الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قل هل ننبئكم بالأخسرين أعمالا وقال تعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا الحمد لله প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে, যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্যই আমাদের এই গোটা আয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আমি খুব সরাসরি আলোচনায় যেতে চাচ্ছি যাতে সহজে আপনাদের সামনে অল্প সময়ে দুইটি কথা বলতে পারি। আমার পূর্বে আলোচনা করেছেন আমার সম্মানিত প্রিয় ভাই আব্দুল মুক্তাদির বিন জাহাঙ্গীর হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি তার ইলমে বারাকাত দাও, আল্লাহুম্মা আমিন। অত্যন্ত ভেঙে ভেঙে স্পষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন, শুনতেছিলেন। আমাকে যিনি প্রেজেন্ট করছেন ভুল করে বড় ভাই বলে ফেলেছে। পাবনা জেলাতে যার নামের উপরে আমরা ঠিকানাও জিজ্ঞাসা করি না, বললে যদি সুযোগ থাকে আমরা চলে আসি। আমি মনে করি আমার না, হাজারো দায়ীদের ভালোবাসার নাম আব্দুল লতিফ ভাই। আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল কর, আল্লাহুম্মা আমিন। তারপরে আরো আপনার দায়িত্বশীল যিনি কথা বলে গিয়েছেন, সর্বোপরি বানান ভুল আছে পরিস্থান, আমরা মরহুম কথাটা পরবর্তীতে লিখবো না, লিখবো মৃত আবুল হোসেন মেম্বারের বাড়ির উপরে মাহফিল। সর্বোপরি সব পদবি ভুলে গিয়ে আব্দুল্লাহ হিসেবে একবার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। শব্দ কি করে দেন, ভিতরে শব্দ বাড়াই দেন, ভিতরে। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ। আমার খুব উপকার হয়েছে, আমি আমার একটা পুরাতন বন্ধুকে আমি কাছে পাইছি, আমার পিছনে বসা হাফেজ মাওলানা হেলাল সাহেব। অত্যন্ত ব্রেইনি, দায়িত্বশীল, ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছি আমরা, তুই-তুইকারী সম্পর্ক, অত্যন্ত ভালো মহব্বতের মানুষ। আল্লাহ তাকে খুব কাছাকাছি সময়ে আমাদের এই চাটমোহরে খুব কাছেই অত্যন্ত সুন্দর একটি দায়িত্ব, একটি গভর্নমেন্ট জব তার আল্লাহ দিয়েছেন। আমরা আল্লাহর প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে জাতির সামনে আরো বেশি গ্রহণীয় করো, আল্লাহুম্মা আমিন। আমার কিন্তু উপকার হয়েছে আমার বাম পাশে আমার বন্ধু থাকায়, খুব লাভ হইল। কারণ আমি কথা অল্প বলবো, তবে একেবারে বাস্তবিক কি কি দেখে শুনে কোন কোন গতিতে আমরা পড়াশোনা করে বড় হয়েছি। আমি কথা বলবো আর পিছনের দিকে তাকাবেন, আমি তো দেখতে পারবো না, বাস্তবতা বুঝতে পারবে। আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করেছি সেই মাদ্রাসাগুলোকে বলা হতো যে বিশাল বড় মাদ্রাসা, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা, এততম মাদ্রাসা। হুজুরগুলো সরকারের কাছ থেকে পুরস্কার নিয়ে আসছে, বিশাল বড় বড় মাওলানা, যাদের মুখামুখি দাঁড়িয়ে বিড়ি খাবে এরকম লোক জন্ম নেয়নি, যাদের নামের উপরে এমন এমন কিছু গল্প তৈরি হয়েছে, রামায়ণেও এরকম গল্প নাই। খুব বড় বড় মাওলানার কাছে আমরা পড়েছি। সেই সমস্ত মাওলানার সবচেয়ে দামি ওয়াজ ছিল কি, যে সফি সদরউদ্দিন এই রাত্রিবেলা এই মাদ্রাসা যখন ঘোরাফেরা করতো, দুই পাশে দুইটা বাঘ তাকে পাহারা দিত। ঠিক কিনা বলো? কয় হ ঠিক। আশেপাশে বড় বড় কামেল মাদ্রাসার বড় বড় ডবল এম এ পাস বড় বড় মাওলানা আমাদের মুখামুখি বসে থাকতো, গৃহপালিত বলদের মতো, হাও না নাও না, লজ্জায় নাক কাটা। পরবর্তীতে দেখলাম সি 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 সি, হাত দেশে কোন লাগা। এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের দিন, এটাই আমাদের ইসলাম। এটা একটা স্বাধীন দেশ, এদেশে গাঁজা খাওয়ার স্বাধীনতা আছে, কোরআন হাদিসের কথা স্বাধীন মতো বলার সুযোগ নেই। শুধু কুষ্টিয়ার ডিসি সাহেবের মুখামুখি সাংবাদিক বলল, স্যার এবছর গাঁজার ব্যাপারে তো কড়াকড়ি করেন না, লোকজন কিন্তু 30 জন আসবে না, আপনি এত শক্ত হয়েন না। তো স্যার বলল যে আপনি কি বুঝতেছেন আপনি কার সামনে কি দাবি করতেছেন? আপনি আমাকে বলতেছেন যে গাঁজাটা ঠিক রাখেন। তো ওই লোক কথা কিন্তু সত্য বলেছে, গাঁজা বন্ধ করে দেন, লালনের মন্দিরে 30 জন যাবে না। 1.5-2 কিলোমিটারের ভিতরে হাঁটা যায় না গাঁজার গন্ধে আর ধোঁয়ায়। তাদেরকে গাঁজাখোর বললে আপনার পিঠের চামড়া থাকবে না। এটাকেও একটা ইবাদতের পর্দায় নিয়েছে, বলছে আল্লাহর নিয়ামত, এটা হলো সিদ্ধি। খায়া যদি কেউ পায়খানা পেশাব করে তাহলে অন্যায়, খায়া হজম করতে পারলে নেকি আছে। আশ্চর্যজনক একটা দেশে বসবাস করি, শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের মূল কথাটা বলা যায় না, বাদ বাকি যে কোনো গল্প চলে, দেশে কোন নিষেধ নেই। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, জাসকিয়া হাফিজিয়া ঐতিহ্যবাহী মাদ্রাসার সবচেয়ে বড় বক্তা ফুরফুরা থেকে এসে এদের কলার ধরে বললেন, কবর কাশফ করে দেখো, 40 দিন কবরের আযাব মাফ হয়ে গেছে। কেউ এই কথার প্রতিবাদ করে নাই যে হাতটা দেশে কোন জায়গা। আল্লাহর নবী হেঁটে যাচ্ছে, রানিং কবরের আযাব হচ্ছে, কোনদিন তিনি ঠেকাতে পারেন নাই। বরং জিবরাইল তাকে এসে বলল খেজুরের ডাল না করা, আরে পাগল আসামা হয়ে যায়। এই দেশের সবচেয়ে দামি অস্ত্র তখন এইটা।
আল্লাহ, আমি যদি মিথ্যা বলি, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপরে অটো তোমার লানত। আমাদেরকে হাত তুলতে বলেছিল, কার কার হাতে মোবাইল আছে? আমরা হাত তুললাম। উনি বললেন, ডক্টর জাকির নায়েকের বক্তব্য কারোর মোবাইলে আছে, এমন কেউ আছেন কিনা? তখন আমাদের ছাত্র ভাইদের অধিকাংশ ছেলের হাতে ছিল। আমরা হাত তুলছিলাম। বলল, এই বৈঠকে যদি ইহুদির দালালের সমস্ত রেকর্ড যদি ডিলিট না করেন, তাহলে আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। সমস্ত গরু ছাগল বলেছিল, ঠিক ঠিক ঠিক। এটা আশ্চর্য একটা জায়গা। এখানে যে দুইটা কথা বলার সুযোগ আল্লাহ দিয়েছেন, এ শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। তবে একটা ব্যাপারে আপনাকে খোলাসা করে বলে যাই, একেবারে মাতৃভাষায় ভেঙে ভেঙে সর্বনিম্ন 25 থেকে 30টা করণীয় আমল আমি দিয়ে বাড়িতে যাব, যাতে এই এলাকার মাহফিল মরা পর্যন্ত মনে রাখে এই গ্রামের লোক যে অন্তত কিছু করণীয় জিনিস আমাদের দিয়ে গেছে, খালি বাদ দিতে বলে নেই। তার পূর্বে আপনাদেরকে বলি, হিসাবের সময় ঘনিয়ে এসেছে। কাজী ইব্রাহিম সাহেবের মতো হয়তো বলতে পারবো না যে কত সালে, তবে আমার মনে হয় পৃথিবীর ভারসাম্য খুব বেশি দিন ঠিক থাকবে না। আপন মায়ের পেটের এক ভাই আর এক ভাইয়ের জীবন্ত চোখ তুলে নিচ্ছে। শ্বশুরের কাছে তার ছেলের বউটা পর্যন্ত নিরাপদ না। চলন্ত রাস্তায় রিকশার কাছে মাথার কাছে গুলি ঠেকায় মেরে দিচ্ছে। কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে 2025 সালে খালি কমিটি গঠন করে তদন্ত করে, এর কোনো হদিশ পাওয়া যায় না। এই দেশে এই পৃথিবীর জমিনের ভারসাম্য খুব বেশি দিন হয়তো আল্লাহ রাখবেন না। কবে সেটা আল্লাহর কাছে ইলম আছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আমাদেরকে যেহেতু জানানো হয় নাই, তারপরেও আমরা ধারণা করতে পারি আমরা যে পরিমাণ পাপে নিমজ্জিত, তাতে জমিনের ভারসাম্য খুব বেশি দিন থাকবে না, এটাই আমাদের বিশ্বাস। তো এই জমিনে যতটুকু আল্লাহ হায়াত দিয়েছে, হায়াতের পূর্বে মৌতের আলোচনা আছে সূরা মুলক। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের আগের গল্প না মৌতের গল্প? আগে মৃত্যু। আমি মানুষের মৃত্যু আর হায়াত দিয়েছি কেন? এটা পরীক্ষা করার জন্য কে কার চাইতে কর্মে উত্তম। তো আহসানু আমালা শব্দের অর্থ বেশি আমল নাকি বলেন? মিথ্যা। উত্তম আমল, আমালের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা আমার নবীর সাথে হুবহু মিলে যায়, সেটাকে বলে আহসানু আমালা, উত্তম আমল। এই আমলকারীর সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? কম। টাকি মাছ আর লাউ একসঙ্গে করে রান্না করলে খুব বেশি খারাপ লাগে। এই বিদ্যাটা কি কোরআন হাদিসের কথা আছে ভাই? ইট বালি সিমেন্ট এক জায়গা করলে জমা ধরে থাকে, কোরআন হাদিসের কথা দেখাতে পারবেন কোন লোক? এটা এলেম। পৃথিবীর কেউ কোরআন হাদিস থেকে আপনাকে দলিল দিতে পারবে না ইট বালি সিমেন্ট এক জায়গায় জমা করো, তাড়াতাড়ি লাভের ভিতরে টাকি মাছ ভরে দাও। পৃথিবীর কেউ বলে নাই। আজকে থেকে মাত্র 50 বছর আগে 2 বিঘা জমি কষ্ট করে গাধার মতো পরিশ্রম করে 10 মণ ধান হতো না, এখন একই বছরে 2 থেকে 3 খন্ড ধান হচ্ছে প্রায় 80 মণ। এগুলো এলেম। জাগতিক বহু কিছুর উন্নতি হয়েছে, হয় নাই মানে? শুধু ধর্মের জায়গাটা কোরআন হাদিসেই পড়ে আছে, এর কোনো উন্নতি নেই। এই ব্যাপারে কোনো আপডেট নেই। মেট্রো রেল হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, এশিয়ান হাইওয়ে হয়েছে, পাতাল রেলের কাজ চলতেছে, সেতু পদ্মা হয়েছে। সারা বাংলাদেশের জাগতিক উন্নয়ন যে কত! আপনি শুধু গাজীপুর বাইপাসটা পার হলে রংপুর চলে যাবেন কর গুনতে গুনতে 4 ঘন্টার ভিতরে, যেটা আগে কড্ডা ব্রিজের ওখানে 3 ঘন্টা জমে পড়ে থাকতো। জাগতিক বহু উন্নয়ন হয়েছে, কিন্তু একটা জিনিসের কোনো উন্নতি নেই, সেটা হলো আমার আর আপনার এই জাতি অসভ্যই থেকে গেছে। এই প্রোডাক্টের কোনো উন্নতি নেই, আমাদের কোনো ফিলিংস নাই, আমাদের কোন ধরনের কোনো অনুভূতি নাই। আমরা একটা আশ্চর্য জাতি। তবে আমরা কি রকম শ্রোতা, এটা বলে আমি ধারাবাহিক ভাবে সমাজে প্রচলিত কিছু বিদাত সম্পর্কে আলোচনা করব। কষ্ট পাবেন আপনারা? আচ্ছা, আপনার গোবিন্দগঞ্জ গাইবান্ধা একটা রানিং মাহফিল। এই কথা যিনি বলতেছেন তিনি একজন মাদানী আলেম। তিনি বলতেছেন যে একটা আশ্চর্য ব্যাপার, আমি মাহফিলে গিয়ে দ্বিতীয় বক্তার আলোচনা শুনতে পারি নাই, কারণ আমি গেছি দেরি করে। তা আমি আমার আলোচনার একটা পর্দায় বলছি, ডক্টর জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, বর্তমান জামানার আল্লাহর একজন বিশেষ অনুগ্রহ, আল্লাহর নিয়ামত। ঠিক কিনা বলো? তখন সবাই তাকবীর দিয়ে বলছিল ঠিক। পরবর্তীতে যখন আমি মাহফিল শেষ করি, আমি কমিটিকে বললাম যে আপনারা হাসলেন কেন আমার এই কথা শুনে? তো বলে, আপনার আগে দ্বিতীয় বক্তা তিনি একজন তরিকাপন্থী বক্তা, কোন একভাবে ঢুকে গেছে আমাদের ভিতরে। আলোচনার একটা পর্দায় উনি পাবলিককে বলছিল, ডক্টর জাকির নায়েক হলো ইহুদির দালাল, ঠিক কিনা বলো? তা আমরা সবাই বলছিলাম ঠিক। একই শ্রোতা, একই কমিটি, শুধু বক্তা চেঞ্জ, সবাই বলছে ঠিক।
এটা আশ্চর্য জাতি, আমাদের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। একবার যদি ছেলের শ্বশুর যদি পচা মাছ দেয়, ফোন করে তিনজন মিলে বলে ছোট লোক এই মাছ পাঠায়, এ কি মাছ, বিক্রি করলেও দোষ ধরবে, টাকা দিয়ে মাছ কিনলাম, আত্মীয় হয়ে আপনি পচা মাছ দিলেন কোন হিসাবে, মাছটা তো নরম। 50টা বছর ধরে বিদাতি আমল করে, শিরিক করে, কবর পূজা করে, মাজার পূজা করে, তার কোনো অনুভূতিই নাই, কোনো ফিলিংসই নেই তার। এইটা আমাদের ওয়াজ। বিশ্বাস করেন, আমি মাঝে মধ্যে বলি যে আমাদের দেশে ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিয়েছে। 36 ইঞ্চি বক্তা কোন জ্বালা কাকে বলবেন? মেয়ে থেকে ছেলে, ছেলে থেকে মেয়ে, প্রতিবন্ধী হুজুর, কানা হুজুর, যত ভাঙ দিয়ে মানে পাবনায় চলে, ধরে করে নিয়ে আসতেছে সাগার মার্কেট। কি যে তার অবস্থা! মহিলা প্যান্ডেলের মহিলারা চিৎকার করে বলতেছে এত বড় বক্তা এত ছোট প্যান্ডেল আনলেন কি কারণে? প্যান্ডেল ছিঁড়ে ফেলছে। আর ঠিক পাবনা পলিটেকনিক্যালের পাশের পাশে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর সাইফুল্লাহ মাদানী, ডক্টর মঞ্জুর ইলাহি, এত বড় বড় বিদ্বান যারা আকীদার উপরে ডক্টরেট করা বিশাল বড় বড় আলেম আসলো, আল্লাহর কসম 500 বারে ফেলছি আর তার 200 খালি। তাহলে এই দেশের ধর্মে কুত্তায় মুখ দেয় নাই? এ জাতি যদি বুঝতো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে, এই জাতি যদি বুঝতো যে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ আজকে থেকে 35 বছর আগে মিলাদের বিরুদ্ধে, তাবিজ কবজের বিরুদ্ধে, পীর ফকিরের বিরুদ্ধে এই কথা বললো কিভাবে, তাহলে জাতি কিছু সংশোধন হইতো। কোন ফিলিংস নেই। সাইদি সাহেবের নাম শুনলে হু হু করে কাঁদে, জীবন দিলে মরা সাইদির নাম শুনে আমি জীবনে অস্বীকার করব না। এখন পর্যন্ত জীবনতে একটা আলেমের নাম বলতে পারবেন না যে তার সমকক্ষ সমপরিমাণ জনপ্রিয়তা আল্লাহ এই মাটিতে তাকে দিয়েছে। তাকে আমরা এত ভালোবাসি, এত মহব্বত করি। চিৎকার দিয়ে তিনি 35 বছর আগে চট্টগ্রামের মাঠে বলছিল আমি আগে মিলাদ করেছিলাম, আমি এটাকে দিন মনে করছি, পরবর্তীতে দেখেছি এটা নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আমি সুন্নাহ পদ্ধতিতে আমি মিলাদ পড়া ছেড়ে দিয়েছি। সেদিন আপনি কোথায় ছিলেন? হুজুর, এখনো সাইদি সাহেবের নাম শুনলে, বিশেষ করে একদন্ত ইউনিয়ন সহ তাসকিয়া, পুষ্পপাড়া, ধর্মগ্রাম আশেপাশে যারা নারায় তাকবীর দিলে জীবন দেবে তার মৃত্যু মানুষের নামের উপরে, এখন যদি বলা হয় সাইদি সাহেবের জন্য জীবন দেবে কে, পাকা রাস্তার উপরে জীবন দেবে কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। দাড়ি হলো বিরাস, বেশি দিন বিরাস করতে করতে ওই বিরাসটার গতি কমে যায় কিন্তু বাড়ে না। দাড়ি হলো দাপা ধরে আছে, দাড়ি বাড়ে না। এ কোন ভালোবাসা? হু হু করে কাঁদে কিন্তু তাবিদের ব্যবসা করে। আল্লাহর কসম, আশেপাশে বড় বড় মাওলানা তার মুখামুখি গিয়ে যদি বলেন যে সাইদি সাহেব বড় আলেম না আপনি বড় আলেম, ও লজ্জা পায় নিচের দিকে তাকায় বলবে সি সি সি, এত বড় আলেমের সাথে আমার তুলনা চলে? তাবিজ বেঁচে খায়। এখন রাত্রিবেলা দাম যদি 2000 টাকা নেয় তাবিদে বলছে কি আমাকে? কোন জ্বালা! আমি কি নতুন কথা ডেলিভারি দিতে আসছে নাকি? সাইদি সাহেব আজকের থেকে প্রায় 26 বছর আগে সিলেটের মাটিতে বলে গিয়েছে। মহিলা প্যান্ডেল থেকে তো খুব ভালোই প্রশ্ন আসতেছে। খাদিজা নামে একটা বোন প্রশ্ন করেছে, নামাজের পরে যে আমরা সম্মিলিত মোনাজাত করি, এটা ইদানিং শুনতেছি করা যাবে না, আপনি কে বলেন? আহারে সাইদি সাহেব আল্লাহর কসম মুখটা ভাসে, মিষ্টি মিষ্টি হাসলেন আর বললেন, বোন সুন্দর প্রশ্ন করেছেন, বাহ, মা বোনদের ভিতরে তো ভালো ভালো প্রশ্ন আসে, আপনি ঠিকই বলেছেন, এটা নবী করে নাই, সাহাবায়ে কিরাম করে নাই, আমরা বসে বসে তাসবিহ পড়ব, তবে সবাই মিলে একযোগে মোনাজাত যেটা আমাদের দেশে আছে এটা পরিত্যাজ্য। এই কথা যদি প্রমাণ না হয় আমাকে গাছের সাথে বাঁধিয়ে রাখবেন। সেদিন কোথায় ছিলেন আপনি? কেন আমরা কথা বললে আমাদের কি ইহুদির দালাল বলে গালি দেন? এই সেম কথা তো আপনার প্রিয় আলেমটা বহু আগে বলে গেছে। সাইদি সাহেব আজকে থেকে প্রায় 30 বছর আগে বলেছিল, তখন ভিডিওর নামই ছিল না, অডিও, ওই যে আপনার সিএসপি এরকম একটা অডিও ক্যাসেট ছিল। তিনি বলেছিলেন আর আছে 3 মিনিট, আর আছে 5 মিনিট, আর আছে 10 মিনিট, উঠুন সাহারি রান্না করুন, সময় নাই, কিচ্ছু বলা যাবে না, আল্লাহর ঘরে ডাইরেক্ট আজান হবে, এর পূর্বে আর কোনো চিৎকার চলবে না। সেদিন আপনি কোথায় ছিলেন? সাইদি সাহেব বললেন আকীদা, উম্মতেরা আকীদা, টেনে টেনে কথাগুলো বলতেন। উনি বলতেছে আকীদা সাফ করতে হবে। আমি এই শব্দগুলো ভাবেই বলতেছি যেভাবে তিনি বলেছেন, তাহলে আমানতের খেয়ানত হবে না। উনি বললেন আমরা হুজুর মানুষ পর্যন্ত জানি না যে আমার আল্লাহ হলো আরশের উপরে থাকে, আমরা বলি আমার কলবে আছে, আমরা বলি আল্লাহ নাই কোন জায়গা, আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক, নাউজুবিল্লাহ। উনি বললেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর থেকে ক্লিয়ার করে খোলাসা কথা কি হতে পারে? হে নবী, আপনার মুখ দিয়ে বলে দেন আসমান আর জমিনে গায়েবের মালিক আমি আল্লাহ ছাড়া আছে কিনা? এত বড় ক্লিয়ার কথাকে ভাঙি এই একদন্ত পাবনার আশপাশের আমরা মানুষজন সিদ্ধান্ত নিছি আল্লাহর নবী তো গায়েবের মালিক, মালিক আছেই, মরা পীরও গায়েবের মালিক। এখন জ্বালা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে আপনাকে যদি জিজ্ঞাসা করে কুল, আপনি বলে দেন রূহ মিন আমরি রাব্বি ইয়াসআলুনাকা আনির রূহ। 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল। হে নবী, আপনাকে যদি কেউ বলে রূহ কি,
কুলির রূহু মিন আমরি রব্বি, আমি বলবো না, আপনার মুখ দিয়ে কফলাম পেশ, কুল মানে আপনি বলে দেন, রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমি আল্লাহর আদেশ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী কেউ যদি আপনাকে বলে মদ কি জুয়া কি, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনার মুখ দিয়ে বলে দেন যে খুব খারাপ জিনিস, কিছু কল্যাণ আছে তবে খারাপ। একা বহু জায়গায় আল্লাহ বলতেছে যে আপনার মুখ দিয়ে বলে দেন। আরেকটা সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, মানুষের ভিতরে কিছু মুনাফিক জাতি লোক আপনাকে বলবে মুহাম্মাদের হলো কি, এতদিন কাবার দিকে নামাজ পড়লো, বাইতুল মুকাদ্দাসের দিকে পড়লো, আবার এদিকে ঘুরলো কেন? আপনি বলে দেন, কুল মানে আপনি বলেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্বও যে আল্লাহর, পশ্চিমও সে আল্লাহর, তোমার কি? এতগুলো প্রশ্নের উত্তর নবীর মুখ দিয়ে বলা তার সম্মান দিচ্ছে, যেই তার নিজের ব্যাপারে কথা আসছে, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার কোন দাস যদি একবার বলে ফেলে মুহাম্মদ আল্লাহ কোথায়, তখন আপনারা এই কথা বলবো না যে আপনি বলে দেন, তখন আমি নিজেই বলতেছি আমি আমার বান্দার বাইরে নাই। সুবহানাল্লাহ, কি বলেন আপনি? এই আয়াত নিয়ে ওই তরমুজের বিশিয়ালা দাঁত, এই জুগার বক্তা পাবনা, যার ৮০,০০০ টাকা লাগে, গত অক্টোবরের কয় তারিখে বলে আসছিল, আজকে খুতবা দিতে যা শুনলাম, এই জুগার বলতেছে কি বুঝলেন এই আয়াতে? কি বুঝলাম বলেন তো? বুঝলাম হইলো একটা গিলাসের ভিতরে পানি দিয়ে দিছি, এরপরে একটু লবণ দিয়ে দিছি অথবা চিনি দিয়েছি, একটু কয়েকটা ঘোটান মারি দিলাম, এখন বলেন তো লবণ আর চিনি কই গেল? তখন বলতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেল। বলো এই আয়াতের অর্থ আল্লাহর বান্দাকে মিশে ফেলছি আমরা। এমন ভাবে জিকির করো, ইল্লাল্লাহ কম করে ওঠে, এমন ভাবে বাম দুধের 2 আঙ্গুল নিচে মারো যে আল্লাহর তুমি মিশে গেছো, আর বাকি বাইর করা যাচ্ছে না। তখন তিনি বলতেছে মুহাম্মদ তো আলাদা কেউ না, আল্লাহরই জাত, আল্লাহ তো ভিন্ন কেউ না, তোমারই কলবে তার বাস। পাবলিক বলতেছে আল্লাহু আকবার। জি না, এত সস্তা কথা না। বাঘ মারা মায়ের খাইছি, জীবনটা যদি চলে যায় আল্লাহকে বলবো আল্লাহ যাত্রা ফালা করতে দেয় মরি নাই, ও আল্লাহ বাদ্যযন্ত্রকে প্রতিষ্ঠিত করতে দেয় মরি নাই, আবুল সরকারের মতো কুলাঙ্গার হয়ে মরি নাই, ও আল্লাহ তোমার তাওহীদের কথা বলতে গিয়েছে, আমাদের ভাইয়েরা সহ্য করতে না পেরে মারিয়ে দিয়েছে, তুমি তাদেরকেও ক্ষমা করো, আমাদেরকেও ক্ষমা করো। এত সহজ। আপনি মনে করছেন যে মারলেন, পিটাইলেন, পাথর মারলেন, পিঠাঘাত করলেন, আর আমি পরদিন থেকে একেবারে দায়িত্ব ছাড়ে দিই, আমি একেবারে হয়ে যাবো, এত সহজ? দাওয়াতের গতি আরো বাড়বে, সারা পৃথিবীতে তাওহীদবাদীদের প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন, আগামীর দিন হবে পীর ফকির মুক্ত দিন, আগামীর দিন হবে বিদআত এবং শিরক মুক্ত ইনশাআল্লাহ। আপনি কি বলেন? এই ষাটগাছার মাটিতে আমাদের বসাটাই তো একটা বড় ব্যাপার। আপনি কি বলতেছেন এগুলো? মাত্র কয়েক বছর আগে আহলুল হাদিস নাম শুনলে আমরা মনে করতাম যে এটা আবার কোন জগতের লোক। একবারে আব্দুল লতিফ একবারে মুখামুখি, তার চোখের সামনে আমরা দিন পাইছি, বলুক একবারে তার মুখামুখি। জীবনে কোনো জায়গায় 1 মিনিট বক্তব্য দেই নাই। তিনি আমাদেরকে ডেকে নিয়ে তার নিজের মসজিদে মাগরিব থেকে এসা বলছে অভ্যাসটাকে হোক, সত্য কথাটা একটু বলে দাও, কিভাবে তুমি দিন পাইলে? আর একদিনকার ঘটনা, আপনি কাকে কি বলেন? সারাটা জীবন যে পড়াশোনা করেছি, যে শিক্ষা অর্জন করেছি, এই কথা বলতে মানুষের সামনে লজ্জা করে কেন? আমাদেরকে পড়ানো হয়েছে শাহজালাল কি, ফুরফুরা কি, বাবা মুজাদ্দেদ কি, নাসিরউদ্দিন আলবানীর নাম নেয় নাই, বুখারী রাহিমাহুল্লাহর নাম নেয় নাই। বড় বড় বিদ্বান যাদের মাধ্যমে আল্লাহ দ্বীনের সবচেয়ে বড় কল্যাণ নিয়েছে তাদের নামই শুনে নাই। আর মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর নাম তো দূরের কথা, ওনাকে বলা হতো ইহুদির দালাল। নাউজুবিল্লাহ। কোথায় আছেন? আমাদের এই আশপাশে যত বড় বড় মাদ্রাসার যত বড় বড় মাওলানা আছে, বড় বড় মুফতি আছে, প্রত্যেকটা বড় হুজুরের দুনিয়াতে সবচেয়ে দামি ওয়াজ হলো নবীর নূরের তৈরি না মাটির তৈরি, মিলাদকে দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো, এইগুলো ছাড়া তাদের আর কোনো কাজ নাই। বাইনা করলে আযানাইনি সালাহ। পাবনাতে বললাম যে হাত তোলেন, কে শুনেছেন মাগরিব আর আযানের মাঝখানে 2 রাকাত নামাজ আছে ইকামতের আগে? 3 জন লোক হাত তোলে নাই। আমার সাথে দেখেছিল সে খালি হাত তুললো। একটা বেদাতি সমাজে প্রোগ্রাম করতে গেলাম, বোঝা গেল এই সমস্ত আমলের আলোচনা তাদের কাছে নাই। মুসলমান, পৃথিবীর একটা আশ্চর্য পাপ বেদাত, যেই পাপের শাস্তি শুরু হচ্ছে জাহান্নামের আলোচনা দিয়ে। একবারও বলা নাই ইসলামী শরীয়ত যদি কায়েম হয় তো বেদাতিকে ধরে কানের উপরে 5টা মারো নাই। চোরের হাত কাটার আলোচনা আছে, জাহান্নাম পড়ে। জেনাকারীর আগে বুক পর্যন্ত মাটির নিচে গেলে পাথর মেরে মেরে দাও, জাহান্নামের আলোচনা পড়ে। অবিবাহিত হলে তাকে একেবারে মারি দিও না, 1 বছরের জন্য জেলে ভরো আর 100 লাঠি পিঠাও। প্রত্যেক বড় বড় পাপের শাস্তির কথা আগে, জাহান্নাম পরে। আর বেদাতের আলোচনা আসার সাথে সাথে বলতেছে শাস্তি পরে, জাহান্নাম আগে। কুল্লু মুহদাসাতিন বিদআহ, দিনের নামে নতুনত্ব বেদাত।
ওয়া কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাতি গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাতির গোমরাহির চূড়ান্ত ফল জাহান্নাম। আপনারা কেউ একজন হাত তুলে চ্যালেঞ্জ করেন বেদাতের শাস্তি কিনা জাহান্নাম আগে? জাহান্নাম আগে, ডাইরেক্ট জাহান্নামের আলোচনা, অন্য কোনো আলোচনা নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটু কথা বলি। সবাই কি কষ্ট হচ্ছে নাকি? আমার কষ্ট হচ্ছে, ওয়াল্লাহি আমার বাম পাশে পাথর লেগেছে 4টা, আমার পিঠে আঘাত করেছে বেশ কয়েকটা। তারপরেও আমি চাচ্ছি যে আমি এখানে আল্লাহ আমাকে এনেছেন, আমি যত সময় কথা বলবো ইনশাআল্লাহ আমি একটু বলে যাই। সুযোগ আল্লাহ সবসময় দেন না মানুষের হায়াত। আল্লাহর নবীর লাশ সামনে, পরিস্থিতি বোঝেন? একটু তাকান আমার দিকে, পরিস্থিতি বোঝেন কত কঠিন হতে পারে। গরু ছাগল মরে যায়, তার যদি 10টা মুরিদও থাকে, আল্লাহর কসম এই 10 জন মুরিদের দামি আমাদের পীর মরে নাই, তিনি পর্দার আড়াল হলেন। তিনি আমাদের দেখেন, পীর মরতে পারে না কোনোদিন। আর নবীর লাশ সামনে উমারের অবস্থা কত কঠিন, তিনি বলতেছে রাসূল মরে নাই, তিনি বসবে না। আবু বকর দেখলো এইভাবে যদি চলতে থাকে তাহলে তো সমস্যা হবে, দল তৈরি হয়ে যাবে, ঝামেলা হবে। আবু বকর আস্তে করে বললেন, ইয়া উমার ইজলিস, হে উমার বসে পড়ো। উমার সঙ্গে সঙ্গে ফাআবা উমার, উমার বসলো না, বলে আমি বসবো না, দাঁড়া থাকবো। মানে আমি মানতেই পারতেছিলাম আমার নবীর লাশ সামনে। পরিস্থিতি কত কঠিন। তা আমাদের থেকে আশিকে রাসূল তিনি কম না বেশি? যদিও নবীর সাথে আশিকে রাসূল শব্দটা যায় না। আমরা হলো রাসূলের ইতিআত করবো, অনুসরণ করবো। আমরা আশিক মাসুকের প্রেম খেলা তার সাথে যায় না। তবে সারা পৃথিবীর যত আশিকে রাসূল আছে তার থেকে উমার আমার নবীকে বেশি ভালোবাসতেন কিনা? আবু বকর বলতেছে বসেন, উনি বলতেছে ফাআবা উমার, আমি বসবো না, আমি উমার বসবো না। যেই বললো বসবো না, উমার আবু বকর তখন 2টা কথা বলেছে। এক হাদিস কি, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ, কেউ যদি এতদিন, তার মানে একটু তেরা করে বলতেছে কথাটা, একটু পাকা করে বলতেছে কথাটা, একটু মনটা ভার করে বলতেছে কথাটা, একটু কড়া করে বলতেছে কথাটা। বাপ তার ছেলেকে বলতেছে, কেউ যদি চাকরি বাকরি একেবারেই না করার ইচ্ছা চায়, ওদিন বাড়ি ছাড়ি দেয়, বলতেছে ওকে একটু ঘুরে বলতেছে। আবু বকর উমারকে নাম ধরে না বলে বললেন, ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ, তোমাদের ভিতরে এতদিন যদি তোমরা মুহাম্মাদের ইবাদত করতে, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তাহলে সত্যি মুহাম্মদ মরে গেছে, ইবাদত নাই। বুঝতেছেন কথা? এটা কিন্তু আমাদের পূর্বের অভিজ্ঞতা, যে আমাদের ব্যাপারে যতই গালাগালি করা হোক, একবার স্টেজে উঠলে সামনের শ্রোতা নীরব হবেই হবে ইনশাআল্লাহ। কারণ তারা জানে যে কিছু একটা বলে যাচ্ছে, খালি ও কারণে কানে হাত দিয়ে কাঁদে না এরা। ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মদ, তোমাদের ভিতরে কেউ যদি এতদিন মুহাম্মাদের পূজা করতে, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, আল্লাহর কসম মুহাম্মদ মরে গেছে, ইবাদত আর করার দরকার নেই। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যদি এতদিন কেউ আল্লাহর ইবাদত করতে, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তাহলে মুহাম্মদ বাঁচে থাকতে আল্লাহ যেমন ছিল এখনো তেমনই আছে। তারপরে বললেন একটা কথা, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাউ কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহুশ শাকিরিন। আবশ্যক আছে, আয়াতগুলো পড়তে লাগে ভুলে যায় কিনা খেয়াল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, সেই কথাটা আবু বকর উমারকে স্মরণ করাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেলেই তোমরা পিঠ প্রদর্শন করো না। মুহাম্মদ একজন রাসূল, আরো বহু রাসূল দুনিয়াতে এসেছিল, তারা চলে গেছে, তার মর্যাদা বেশি, কথা ঠিক, তবে তিনি মারা যাবেন এই কথাই ঠিক। তোমরা যদি বাড়াবাড়ি করো তাহলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। সঙ্গে সঙ্গে উমার বসে গেলেন আর বললেন, আমি মানি নিলাম। 2টা কথায় দাঁড়ানো লোক বসে যায়, আর 40 বছর ধরে ওয়াজ শুনতেছে আপনার তাবিজ কবজ নেওয়া ঠিক না, তার এখনো গলার সাথে লাঠি বাঁধিয়ে আছে। আমি চিন্তা করি, কথা সাইদি সাহেবের নাম কেন বললাম, এই অত্র এলাকার সবচাইতে বড় আবেগ এবং ইমোশন এবং ভালোবাসার নাম হলো মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আমি জানি তাই বলতেছি কথা। তার ব্যাপারে একটা কটু কথা বললে সেই লোক জীবিত ফিরে যাবে এই গ্রাম থেকে, আমি তা জানি না। এই সম্মানী মানুষটা, আমি খালি শুয়ে পড়ে ভাবি, উনি চট্টগ্রামের মতো জায়গায় 30 বছর আগে তাবিজ খুলে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেন, উনি বলল কিভাবে? বাপরে বাপ, ওনার সাহস কত বড়! উনি কথা বললেন কিভাবে যে আমার আব্বার নাম ছিল ইউসুফ সাইদি, আমি যদি ওই পীর মুরিদি মেনে নিতাম তাহলে আমার ঘরে বসে থাকবো, মানুষ তার নিজে কষ্ট করে হাদিয়া নিয়ে আমার বাড়িতে দিয়ে আসবে, আমার থেকে কোনো শত্রুও নাই, কিছুই নাই। আজকে আমি দাওয়াতি কাজ করতে গিয়ে আমার এত বিপদ, তার হিসাব নাই। সেদিন কোথায় ছিলেন আপনি? আপনার সামনে বিদআতের আলোচনা করলে বলেন যে এরা ফিতনাবাজ। উম্মতের ঐক্যের স্বার্থে নাকি এগুলো মেনে নিতে হবে। উম্মত কোন জায়গা গেল তা আমি জানি না, আমি আমার তাওহীদ শিরকের সাথে মিশতে দেব না।
আমি আমার সুন্নাত আমি বিদআতের সাথে মিশতে দেব না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমি কোনোদিনও সত্য আর মিথ্যা মিশ্রণ করতে দেব না, আমি শুধু ভালোটা বলে দেব ইনশাআল্লাহ। কি বলেন আপনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ দেখে যে ওসমান কাঁদে, দাড়ি ভিজে ভিজে পানি পড়ে, নিজের কলার নিজে ধরে, হে উসমান কয়দিন পর কিন্তু তোমাকে এই নির্জনে ঢুকতে হবে। আল্লাহর নবী বলল কাঁদে কিনা? তো পরে দেখতেছে উসমান কাঁদে। কি কামে কাঁদে? কবরের কথা মনে করে কাঁদে। আল্লাহর নবী একবারও বলল না যে ওঠো, জান্নাতের প্রথম সিরিয়ালে সুসংবাদ প্রাপ্ত লোক হলে তুমি উসমান একজন, 10 জনের একজন। তুমি কাঁদো কি কামে? তুমি জান্নাতে যাবে, অবশ্যই যাবে, তোমার স্ত্রী যাবে, তোমার সন্তান যাবে, সবাই যাবে, তুমি ওঠো। তা বললেন না। যেই বলছে গায়েবের ব্যাপারে কাঁদার কথা আর বলতেছে তাহলে কাঁদো, আমি গেলাম। আরে হুজুর দায়িত্ব নিয়ে নিচ্ছে, বলতেছে যে ওই কবরে কাশফ করে আমি দেখছি তোমার বাপ ভালো আছে, টাকা 5,000 মেরে দাও। আল্লাহ আমি মিথ্যা বললে তুমি সাক্ষী। আল্লাহ এই কুচিয়া মরার একটা ঠাকুর আছে ওই ভিতর দিয়ে, সেখানে আল্লাহর কসম বিছানার চাদর করে 2200 টাকা নিয়েছিল একজনের থেকে, বিছানার চাদর করে দিয়েছে। এই চাদরে যদি গড়াগড়ি ভালো করে পারে তাহলে তোমার বাপের লাঞ্চ ভালো হয়ে যাবে। বাপ লাঞ্চে ঘা হয় না অনেকের, লাঞ্চের ঘা ভালো করে দিবি। এই তো জাতি যাচ্ছে, সোজা আসতেছে উল্টা করে। আল্লাহর নবীর মুখোমুখি দেওয়া যায়, উল্টা করে ফেরা যায়। জীবনে কোনোদিন বলে নাই দুনিয়ার সবচেয়ে ভদ্রলোক সম্মানী লোক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সামনে তুমি পাছা দিয়ে ঘুরে যাচ্ছ কেন, তুমি উল্টা করে দাও, কোনোদিন বলে নাই। আরে ঠাকুরের কাছে এখন যাবেন, আজকে দেখবেন যে যাবেন, সোজা আসবেন, দেখে কোন জ্বালায় পড়ছে বলেন। মিনিটে মিনিটে কবরকে পূজা, বড় বড় শিরকের সঙ্গে লিপ্ত, কারোর কোনো ফিলিংসই নেই। আমি কিন্তু বেদাতের সিরিয়াল দিতে চাইছি কয়েকটা, এটা কি আপনারা হজম করতে পারবেন? মীমাংসিত গুলি বলবো, যে ব্যাপারে বহু আগে আপনার হুজুররা বলে গেছে সেগুলি বলবো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, সাক্ষী আমার ডান পাশে আছে, নাম বললাম না, বিশাল বড় কামিল মাদ্রাসার বড় মুহাদ্দিস। ওয়াল্লাহি জিজ্ঞাসা করলাম হুজুর আপনার সন্তান মারা গেছে, আপনি জীবিত থাকতে খতমে ইউনুস পড়েছিলেন, এখন আপনি মৌতি খতম পড়ে এখন ছেলের জন্য কুলখানি করতেছেন। তখন আমি ওইভাবে দিন হয়তোটা বুঝি নাই, তবে আমি কিছু কিছু আলেমের বক্তব্য শুনলাম, এটা নাকি করা যাবে না, এটা নাকি বিদআত, কিছু কিছু ক্ষেত্রে নিহা কুফরির মতো কাজ হয়ে যাবে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? তখন উনি বলেছিল দলিল আছে। কি দলিল? তো তৈমত্তম, দুঃখে মরি কয় কি? তো তৈমত্তম মানে মানুষকে খাদ্য খাওয়ানো উত্তম কাজ, এর মধ্যে খয়রাত ঢুকলো কিভাবে? বিশাল বড় মাওলানা আল্লাহর কসম এই মৌতিখানার আয়োজন করে দলিল দিচ্ছে তো তৈমত্তম। কিসের সাথে কি লাগাতেছে? এই হাদিসটা নবী বোঝেন নাই, সাহাবায়ে কেরাম বোঝেন নাই। মরা পর্যন্ত কোনোদিন আমার নবী এই কথা জীবনে মুখ দিয়ে বলে নাই জান্নাতি মানুষ মরে গেল অতি দ্রুত তোমরা 5 জন মানুষকে জমা করে একটা খাদ্যের অনুষ্ঠান করে তার কল্যাণের দোয়া করো, কিছুই বলে নাই। খালি বলছে কি বিসমিল্লাহ বলে মাটি দিয়ে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু বলে তোমরা তোমার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করো। রাগ করলেন মনে হয়? আচ্ছা একটা কাজ করেন, আমরা যারা দিন আগে থেকে জানি বুঝি বা বাইরে থেকে আসছি এরা বাদ দেন, এই এলাকার শ্রোতাকার আছেন একটু হাত তোলেন, এই এলাকার মানে মাশাআল্লাহ আমার 10টা লোকে যদি হাত তুলতেন আল্লাহর কসম আমার অন্তরটা ভরে যেত। কারণ আমি আপনাদের উদ্দেশ্যে 2টা কথা বলবো। আমাদের ভাইয়েরা আমাদের রাত দিন দেখে বোঝে জানে, এমনি জানে তারা ইনশাআল্লাহ, সুধারণা রাখি। আপনাদের একটি কথা বলি, মৃত মানুষকে যখন আপনি মাটি দেন, সত্যি করে বলেন তো আপনি আজকে পর্যন্ত এই বয়স পর্যন্ত এই স্টেজ আসার আগ পর্যন্ত এলাকা ভিত্তিক কোন আলেম কি বলছে যে মিনহা খলাকনাকুম এটা মরা মাটি দেওয়ার দোয়া না? এই কথা বলছে কোনদিন? স্বীকার করলেন, এটা প্রমাণ নিলাম। অথচ এটা কোরআন মাজিদের এক মান করা আল কোরআন ফালাহু আশরাম সালিহা, কেউ যদি একটা হরফ পরে প্রতি হরফে 10 নেকি, কিন্তু ওখান থেকে টেনে বের করে নিয়ে এসে মরার মাটি দেওয়ার দোয়া মনে করে পড়লে পাপ হবেই। আমি যদি টয়লেটে প্রবেশের সময় সূরা ইয়াসিন পড়ি, সূরা ইয়াসিন পড়াটা পাপ হবে না জায়গা ছাড়ি অজায়গা পড়া পাপ হলো? স্ত্রী মিলন করার পূর্বে বলতেছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা কি সূরা ইখলাসের পাপ নাকি আমার জায়গা ছাড়ি অজায়গায় পড়ার পাপ? মানে যেখানে দরকার ছিল আমি সেখানে করি নাই, আমি আমার মন মতো অন্য জায়গায় নিয়ে গেছি, এটার নাম হলো বিদআত, জায়গার জিনিস অজায়গায় নেওয়া। সূরা ইয়াসিন পড়া কোনো পাপ না, কিন্তু টয়লেটে ঢোকার সময় পড়া যাবে না, কারণ এই জায়গা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস নামক একটি দোয়া নবী দিয়ে গেছে। এই টয়লেটে ঢোকার পূর্বে কিভাবে ঢুকবেন এই পদ্ধতি নবী দিয়েছে, মসজিদের সাথে মিলালে চলবে না। প্রত্যেকটা ইবাদত আমি কিভাবে কতটুকু কোন পদ্ধতিতে করব এই মাপকাঠির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনে কোনোদিন মিনহা খলাকনাকুম বলে মরামাটি দেয় নাই। তা আপনি দিচ্ছেন কি কারণে সেটাকে আমি জানি নাকি? আমি দায়িত্ব নিয়ে বলতেছি,
আল্লাহর নবী শুধুমাত্র গলার সাথে তাবিজ থাকার কারণে তার সাথে মুসাফা পর্যন্ত করে নাই, ফাআদখালা ইয়াদাহু ফাকাতাহা, এই কথা শুনে বেচারা লজ্জা পেয়ে গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজ ছেড়ে ফেললো। ফাবাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তখন তাকে বায়াত করে নিলেন। আবার বায়াতের অনুবাদ না করলে আবার বিপদে পড়ে যাবো না। আবার না খালি যা কয় যে দেখছো বায়াত তো জায়েজ আছে। বায়াত কি? আমি আমার দাদা হুজুরের দিকে কলমের মুতাজ্জিয়া হলাম, আমার মেজো হুজুরের নাতি দাদি নেদ খেতা বালিশ নারী ভুরির টাইনি রুমাল ছেড়ে দেয়, ওই রুমাল ধরে মুড়িদ হয়ে যাচ্ছে। ওইটা না রে ভাই, ওটা অঙ্গীকার। হাত ধরে তারা তাওহীদের বায়াত নিচ্ছে, তারা অঙ্গীকার করতেছে হলে শিরক করব না, বিদআত করব না, সুন্নাহর উপরে চলবো, তাওহীদের উপরে চলবো। তখন আমার নবী ভাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হাত মিলায় বললেন, এবার ঠিক আছে, তাবিজ থাকলে আমি হাত মিলাতাম না। আর এই তাবিজ হলো আমাদের পাবনা সুজানগর এলাকার হুজুরদের টাকা ইনকামের একটা খাত। বেতন 5,000 দেন 2025 সালে একদিন অটো চালালে মানুষের 1,000 টাকা, মাস শেষে তার 30,000 টাকা রুজি আছে। আর হুজুরের বেতন এই 25 সালে হলো 12,000 টাকা, 10,000 টাকা। তাও তার মন খারাপ না, কারণ ওই মরা এলাকা কি কেউ মরে না? মৌতি খতম করে তাবিজ বেশি টাকা তুলে নিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা করা যাবে না, এটা বলা যাচ্ছে না ভাই। বিশ্বাস করেন, এই চেয়ারে যে বসে আমি ওয়াজ করতেছি, এই চেয়ার যদি এলাকার সবচেয়ে বড় একটা বেদাতি হুজুর যদি তৈরি করত, তবু আমি এসে বলতাম যাক, আমার একজন আলেম ভাই চেয়ারটা বানাইছে, আমি চেয়ারে বসলাম। এই মাইকটা যদি কোনো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস যে কোনো তরিকার একটা হুজুর যদি মাইকটা গবেষণা করে বানাতেন, আমি মাইকে সালাম দিয়ে বলতাম আমি শুকরিয়া আদায় করি যে ভাইটা গবেষণা করে মাইকটা বানিয়েছে। কিছুই বানাতে পারে না, বদনা পর্যন্ত বানাতে পারে না, জেকের বানাইছে। টয়লেটের বদনা যদি কোনো আলেম বানাতে, আপনি হাসেছেন কিনা আমি তা জানি না, আমি খুশি হতাম, কারণ টয়লেটে বদনা রাখাটা কোনো পাপের জিনিস না। যদি দেখতে চান তো ট্রেনের ভিতরে যায় দেখেন যে টয়লেটের ওই বদনার গায়ে শিকল দেওয়া, নিয়ে যায় শিকল দিয়ে বাজিতে হয়েছে। এটা যে কত জরুরি তার হিসাব নাই। বদনার উপরে যদি লেখা থাকতো হাফিজে কোরআন মার্কা বদনা, আল্লাহর কসম এটা খারাপ লাগতো না, হাজার হাজার মানুষের উপকার হতো, এটা জাগতিক উপকরণ, এর মাধ্যমে মানুষের উপকার হতো, এটা পাপের কাজ না। এই রড লাইটটা কোনো আলেম বানায় নাই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। হুজুর নাকি আল্লামা মানে মহাজ্ঞানী তার সমস্ত জ্ঞান দিয়ে একটা মোবাইল বানাতে পারে নাই, এই টাইপটা বানাতে পারে নাই, এই যে মাইক্রোফোন পর্যন্ত বানায় নাই। বানাইছে কি? লা ইলাহা জোরে আর ইল্লাল্লাহ খুব করে উঠবে বাম দুধের নিচে, এই তো জিকির বানাইছে। কি বানাইছে? সরমনাই গত কয়েক মাস আগে নতুন একটা জিকির বানিয়েছে। যদি প্রমাণ করতে না পারে আমাকে বেঁধে রাখবেন। কি? প্রথমে কয়েকবার আল্লাহ আল্লাহ, তারপরে লালা 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 লালা। কেউ দেখছেন? বলেন, আমি মিথ্যা বলছি, আছেন কেউ দেখছেন? হ্যাঁ, হাত নামান, সাক্ষী নেওয়ার দরকার আছে, এলাকার লোক যাতে বিশ্বাস করে। আমার আল্লাহর নামে আমি জিকির করব বলতেছে না, তোমার ভিতরে আল্লাহই থাকুক, তবে একটা পর্দায় আসবে লালা লালা লালা। কি বিপদ, এ কোন জ্বালা? এই তো অবস্থা। কোন লোক বলে গেছে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করতে হবে? এই সেম কথার বিরোধিতা করেছিলেন আপনাদের একজন প্রিয় আলেম, আমরা মহব্বত করি, তার নাম হলো মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। উনি সেই কালে বাইতুল মুকাররমের খতিব তার কাছে গেছে, খতিব উবাইদুল সাহেব, যা বলতেছে যে জাফরি সাহেব আপনি আসছেন আমার চেম্বারে, এত বড় আলেম আছেন আপনি ইউটিউবে? হ্যাঁ, ঠিক আছে, এত বড় আলেম আপনি আমার কাছে আসলে, আপনি আমার উস্তাদ, আপনি সরাসরি বুখারীর উস্তাদ। কয় না, এটা বলো না, তুমি বড় আলেম, ঝামেলা হচ্ছে। ইল্লাল্লাহ জিকির কি চলে? এটা কি আসলে সুন্নাহ না বেদাত? তুমি একটু মতামত দাও। তো বলে উস্তাদ জি, আমি তো বুঝলাম ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা, আল্লাহর কালেমা হলো ইনসাফ আর ন্যায় দিয়ে প্রতিষ্ঠিত। শুধু ইল্লাল্লাহর ভিতরে ইনসাফ নাই হুজুর, শুধু ইল্লাল্লাহর ভিতরে কোনো ন্যায় নাই, পুরাটার ভিতরে আছে ইনসাফ। তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির তো কোরআন হাদিসে নাই। তখন বললো যে না, ইবাদত হিসেবে নাই, ঠিক আছে, রিয়াজত হিসেবেও করা যায় না। কি হিসাবে? রিয়াজত, এটা ট্রেনিং হিসাবে কি দেওয়া যায় না? তখন কামাল উদ্দিন জাফরি সাহেব বললেন যে এটারও তো কোনো অনুমতি পাই না। আজকে 2025 সালে এই লোকটার অকথ্য ভাষায় গালিগালাজ করে চরমনার পীররা ইল্লাল্লাহ জিকিরের বিরোধিতা করার কারণে। কি করবেন? এক পীর আর এক পীরকে কাফের পর্যন্ত বলে। আল্লাহর কসম, আমার বন্ধু সাক্ষী আছে, হয়তো অনলাইনে দেখেছে, গত কয়েকদিন আগে ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি বলেছে চরমনাই পীর কাফের। কেন? কয়ে দেব মন্দিরে 7.5 লাখ টাকা দিয়েছে কি কামে? কি আমি মিথ্যা বলছি? বলেন। আমি দায়িত্ব নেবো না ভাই, আমি একেবারে মীমাংসিত ঘটে দেওয়া জিনিস বলবো, যাতে আমার কোনো দোষ না হয়। কেন কাফের? কয়ে দেব মন্দিরে টাকা দিয়েছে কি কামে? মন্দিরে দেওয়া পাপও জানে না। এক পীর আর এক পীরকে ভাই কাফের বলে, এক পীর আর এক পীরকে বিষ খাবে, তবু তার মুরিদে সাপোর্ট করবে না। অথচ আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা ওঠে সব বিদাতি এক হয়ে যায়। মসজিদ ভাঙার ব্যাপারে কথা হলে নারায় তাকবীর দিয়ে মসজিদ ভেঙে দেয়। আমি বারবার বলতেছি, আমার এই বন্ধু হানাফি, আমি মালিকি ও শাফি, উনি হাম্বলি, তাতে আমার সমস্যা কি? আমাদের
আকীদা মানহাজ যদি বিশুদ্ধ থাকে, আমলের তারতম্য মানুষ হিসাবে হতে পারে, আমি মানিয়ে নেব। তাই বলে আমার ওয়াজ কোনো কারণে আমার বন্ধুর সাথে মিলল না জন্য উনি আমার মাথায় বাড়ি দেবে, উনি মাইক কেড়ে নেবে? বাঘা এই কাম করলো কারা? আমি শুধু আমার অপরাধ, আমি বলছিলাম যে এই বাঘার শাহী মসজিদে প্রতিদিন কেউ না কেউ মরা মানুষকে সেজদা দেয়। ওরাই স্বীকার করলো, দেয়। ওরাই স্বীকার করলো, হ্যাঁ দেয়। আমি নিজে দেখছি বাচ্চাকে ওই মাজারে গড়াগড়ি পাড়াচ্ছে আর ওই মাজারের মাটি নিয়ে কপালে নিচ্ছে। ঈশ্বরদী লালপুরের লোক কয় দেখে কথা ঠিক বলছেন আপনি। মুরগি আসে, সব আসে। কতগুলো কবর পাকা আছে? প্রায় 50টা কবর ডেলিভারি হয়েছে উপরের দিকে। ওরা একজন অস্বীকার করে নাই। আমি বললাম খুতবা যদি রফিক বিন সাইদ দিত শাহী মসজিদে, খুতবা যদি ডক্টর আসাদুল্লাহ গালিব দিত, এক খুতবা তাহলে আধা খুতবাতে একেবারে মারিয়ে দিত, একবারে মারি ফেলতো। এই কথা সহ্য করা যায় না। অথবা ওই খুতবার শেষে লাঠি হাতে করে উঁচু কবরে পিটায় ভেঙে মাটির সাথে সমান করে আল্লাহর নবীর হাদিসের উপর আমল করতো। বলতে বলতে দাঁড়িয়ে গেছে। আমারে বাঘায় উলামায়ে কেরাম, আমরা কি বিরোধিতা করি না? তো বিরোধিতা করো তো এখনো ঠাকুর পূজা চলে কি কারণে? ওই মসজিদে তুমি খুতবা দাও কিভাবে যে মসজিদটা কবর কেন্দ্রিক, যে মসজিদের ডানে বামে মরা মানুষকে সেজদা দেয়? এই জাতির কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। সবার সাথে ঐক্য চলে, জমিনে যাদের মাধ্যমে আল্লাহ দিনের পাহারাদে হিসেবে রাখছেন তাদের সাথে ঐক্য চলে না। কারণ আমাদেরকে আমার এক ওস্তাদ বলতেছে, পাবনা আলিয়ার মহব্বত করি, ভালোবাসি, জীবন ভর কৃতজ্ঞতা স্বীকার করব, কারণ তাদের মাধ্যমে আল্লাহ আমাদের ইলম শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফোন করে বলতেছে যে বেদাত এবং শিরকের ব্যাপারে আমরা কি ওয়াজ করি না, খালি তোমরাই করো? ঠিক আছে, কথা ভালোই বলো, আমরা কি নিজেরা বলি না? এমন ভাবে কও মনে আর কেউ কয় না। আমি বললাম ওস্তাদ, পার্থক্য আছে। আপনারাও বলেন যে বেদাত পাপ, আপনারাও বলেন যে শিরক পাপ, আমিও বলি শিরক বেদাত পাপ, পার্থক্য এক জায়গায় আছে। আপনারা বেদাত পাপ বলেন কিন্তু বেদাতের সিরিয়াল দেন না। বেদাতের সিরিয়াল দিলেই ফেব্রুয়ারিতে ভোট কমে যাবে, শিরকের সিরিয়াল দিলেই জিলাপি নাই। তুমি খালি বড় অন্যান্য কথা বলে রাগ করেন আমাদের প্রতি, কিন্তু তার দাবি সে মনে করেছে যে আমরা সমাজে অনৈক্য সৃষ্টি করি। আমি বলছি এই ল্যাংটা ঐক্য চাই না। এই আপনার বুঝ অনুযায়ী যদি ঐক্য চাই তো আল্লাহর নবী কাবা ঘরের চত্বরে ঘুরতেছে, ডাইরেক্ট আবুল ওয়ালিদ গিয়েছে বলতেছে আমি কিন্তু একা না, আমি কিন্তু আবু জাহেলের পক্ষ থেকে আসছে গ্রামবাসী। হালুম্মা ফালনাবুদ মা তা'বুদ ওয়া তা'বুদ মা না'বুদ। এত বাড়াবাড়ি করো কি কামে? আসো ভগবান আর আল্লাহকে মিশে ফেলাই। দিনের বেলা আল্লাহ আল্লাহ, মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত কবলাল ফজর হলো ভগবান ভগবান। তুমি আমাদের ইবাদত করো, আমি তোমাদের ইবাদত করি। খালি খালি বাড়াবাড়ি করো কেন? তোমার আব্বা আব্দুল্লাহ তো বাইরের কেউ না, আমাদেরই লোক। এত ডিস্টার্ব করো কি কারণে? মানুষ গালাগালি করে, আমাদের মাইন্ডে লাগে, আমরা তো একই বংশের লোক। আমাকে বলছে আবু জাহেল, এটা আমার নিজের কথা না, সম্মিলিত সিদ্ধান্ত, তুমি ঐক্যটা মেনে নাও। তো রাসূল কি বললেন যে এই আমার মেনে নেওয়ার কারণে যদি গোটা সমাজের ঐক্য সৃষ্টি হয় তাহলে মেনে নিলাম নাকি? তিনি বলেছিলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের বাচ্চা, লা আ'বুদু মা তা'বুদুন, তোর ইবাদত আর আমার ইবাদতই তো আলাদা। মেলবো কিভাবে আমি? আমরাও যদি আজকে বলি ওরে মিলাদখোর কোলে আয় রে, ওরে গণেশ আসো আমার বুকে আসো, ওরে জিলাপিখোর তোমার ভিতরে আর আহলে হাদিসের ভিতরে কোনো অমিল তো পাই না গো বাবা, আসো আমার বুকে আসো। তখন সবাই বলবে হুজুর মা আলেক খান 40 বছর ধরে ইমামতি করে, কেউ ঠিকই পায় না, কেউ কিচ্ছু বলে না, আর আমাদের প্রতি খুতবায় চাকরি চলে যাবে। যদিও চাকরি করি না, করলেই শেষ, একবারে দাফন। আমরা যদি কোনো মসজিদে চাকরি করি আর মসজিদের সভাপতি যদি জর্দা দিয়ে পান খায়, আমাদের এক খুতবা যথেষ্ট। ওই খুতবার ভিতরেও খালি বিষের বোতল খুঁজবে যে আশপাশে বিষের বোতল আছে কিনা, খায় মরে যাবো, হজম করতে পারতেছি না, এটা মনে করবে। অথচ হুজুর ওয়াজ করে নেশা করলে কিন্তু আল্লাহ গুনাহ দেবে, ওরা কথা তামাকি, এরকম সুর করি কাজী করলে কথা শোনে না। ওকে বলতে হবে মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসান। এই মসজিদের যে কোনো লোক যদি নেশাদার দ্রব্য পান করে, জীবনেও যদি গণেশ পূজা না করে, তবু আল্লাহর সামনে গণেশ পূজারীদের সিরিয়ালে তাকে দাঁড়ানো লাগবে। ওয়াসান মানে হলো মূর্তি। বুঝতেছেন নাকি ভাই? হ্যালো ভাই, কি নাম জানেন আপনার? শফিকুল্লাহ। ওই যে ভাই আলামিন ভাই, ওই যে আমরা আটঘরিয়া গেছিলাম তাই না, কদম ডাকা গেছিলাম গত 9 তারিখে মনে হয়, কয় তারিখ? 9 তারিখে। অতিথি মাইক নিয়ে বলতেছে যে ওয়াজের মা ই বাপের জন্মে শুনিনি কোনোদিন। তাই কথা ঠিকই বলেছেন, একটু খারাপ লাগছে, তবে কথা ঠিক আছে। ওয়াজ এরকম তা জানি না, ওয়াজ মানে হলে আমরা পাশের চেয়ারে ঘুম পারবো। আপনি কি বলছেন ওই আমরা বলবো কি কারণ? আমরা 10 সময় বলবো যে মন ভরে গেছে, সেই গলা কি কয়েছে কথা জানিনি। কিন্তু আপনি যে বললেন ভাঙি ভাঙি, জুতা পায়ে দেওয়া থেকে শুরু করে কবরে ঢোকা পর্যন্ত যে 30টা আমল দিলেন, ই বাপের জন্মে শুনিনি কোনোদিন, এর নাম ওয়াজ। আমরা মনে করছিলাম যে হারুন রশিদের গল্প বলবে,
কুত্তা উড়ে গেল, বাঘ লাফ দিল, তারপর হরিণ বাঘ খায় ফেললো, নবীর হরিণ বাঁধার গল্প, দাঁত ভাঙার গল্প, বস্করণে জুব্বা পাইলো কি কামে, এইসব ঘটনা বললে তো 2 ঘন্টা এমনি কাদা দেয়। আপনি কি করে দিয়ে গেলেন গো আট ভরিয়া এসে? তবে আমি যদি বেঁচে থাকি আমি পরবর্তীতে আপনাকে এই মাঠে নিয়ে এসে আবার দাওয়াতি কাজ করাবো, এই কথা তিনি বললেন। ফোন দেশে আমি পারলাম না, জানুয়ারির 19 তারিখ ডেট চাই নাই, এই তো অবস্থা। অথচ ধর্মকর্ম কিছুই জানে না লোকটা। একটা বক্তব্যে তার মনে হলো জাতির কিছু উপকার হতে পারে। এবার আমলের দিকে তাকান। সালাত যে আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত স্বীকার করেন আপনারা? সালাতের কোন কাজকে আমরা ছোটখাটো মনে করি না। বিশ্বাস করেন রামায়ণেও কোথাও লেখা নাই নামাইতু সাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা বাদ দিবেন, এক বাক্যে শেষ। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া মনে করে পড়ে কিনা এলাকায়? এটা কোরআনের আয়াত, জীবন অস্বীকার করবো না। তবে সানা হিসেবে মাঝে মধ্যে নবী হাত বাঁধার পরে পড়তেন, এটা কান্দি বাইরে করে নিয়ে এসে যায় না, আমাদের পড়লে পাপ হবেই। কে জানি বলে গিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মাথায় হাত দিয়ে যদি 11 বার ইয়া কবিয়্যু অথবা 7 বার ইয়া কবিয়্যু কবিয়্যু বলো, তাহলে মাথা ব্যথার জন্য আর নাবার কোনো কাজ থাকলো না। এই হাদিসটা যে ডেলিভারি দিয়েছে মেড ইন চায়না থেকে, ইবলিস কে জানে কার কথা। এই হাদিসের কোনো দাগ নাম্বার নাই, কোনো নকশা নাই, কোনো খাজনা খারিজ নাই, কোনো রেকর্ড নাই, কোনো ভায়া দলিল নাই, কিচ্ছু নাই, খালি দখলে আছে। অথচ 22 সালে না 23 সালে গ্যাজেট পাস করেছে সরকার। কতদিন ভোগ দখল করে আছেন জমিটা, সেটা বড় কথা না। দলিল যার জমি তার, আল্লাহর কসম আইন পাস হয়েছে। দলিল যার জমি তার, ক্ষমতা দেখাই আপনি রাখতে পারবেন না। মিলাদটা আমাদের উপমহাদেশে কারা আনছে, কতদিন ধরে চলতেছে তা জানি না। যেহেতু নবী থেকে প্রমাণ পাই নাই, দলিল প্রেজেন্ট, বাতিল, শেষ। কে তাবিজ শুরু করেছে এটা ডেলিভারি ডেট জানার দায়িত্ব আমার না। আমার নবী একটা তাবিজও যদি জীবনে ছিঁড়ে ফেলে, এটাই যথেষ্ট যে তাবিজ শিরিক হওয়ার মতো পাপ। আমি এই ঝামেলায় যাবো কেন? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ যদি তাবিজ ঝুলায়, মান আল্লাকা শাইআও, এখন আবার বলতেছে যদি কিছু লটকায়, যাই হোক না কেন, কল্যাণের আশায় সুতা বালা অষ্টাধাতু, তাহলে তার ওটার উপরে সবর্দ করা হয়। আচ্ছা মুরব্বীরা বলেন তো, পুষ্পপাড়ার ওইদিকে কোন একটা মহিলা মনে হয় হাত পা ভেঙে গেলে গাছ লাগায়, পুরুষ পাতা লাগায়, পাতা লাগায়। হায় 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 রে, এমবিবিএস ডাক্তারের বাপের 20 বিঘা সম্পত্তি শেষ করে গবেষণা করতেছে রে। ফরেন্সিক ল্যাবে কোটি কোটি টাকা খরচ হয় দেশে। সারা পৃথিবীর বড় বড় ডাক্তারদের বোর্ড গঠন হয় যে একটা পাতার কি পরিমাণ অংশের রসের কতটুকুন দিলে, কত হাজার ভাগ দিলে তারপরে একটা মেডিসিন তৈরি হবে, মেডিসিনটার পাওয়ারটা কত দেওয়া যায়, কোন রোগীর জন্য প্রযোজ্য। আমান পাতা লাগাতেছে, কথা ঠিক হয়ে যাবে। এটা আশ্চর্য ল্যাংটা জাতি, যাদের কোনো ফিলিংস নাই। অথচ একাডেমিক পড়াশোনা করে 30 বছর গবেষণা করে বিদেশ থেকে এফআরসিএস করে এসে ভিজিট নিয়ে ট্রিটমেন্ট করে একেবারে আলট্রাসোনোগ্রাফি করে কত সুন্দর এক্সরে রিপোর্ট করে দেখে শুনে ঠিক করার পরেও বলতেছে 21 দিন পর্যন্ত হাতটা নাড়াচাড়া করবেন না, এভাবেই দিয়ে দিলাম, এভাবেই চলবেন, আরো পাতা লাগা দিচ্ছে। কি একটা অবস্থা করেন, কোথায় যাবেন? মহিলাদের কাছে এখন যান, মহিলারা বলবে যে ভালো তো হয়, অসুবিধা কি, যান এখনই মহিলা প্যান্ডেলে যান, এখনই বলেন যে তাবিজটা খুলে ফেলেন বাচ্চার। অধিকাংশ মহিলা বলবে খুললেই বাচ্চা কাঁদে, তো কাঁদবেই তো। এক সাহাবী আর এক সাহাবী বলতেছে যে গলায় কি, কয় যে এটা নিলে চোখ চুলকানি কমে, খুলে ফেলো, চোখ চুলকানি বাড়ি যায়। কয় তখন তুমি খুলে ফেলো, ইবলিস নিজে তোমার চোখটা চুলকায় দেয়। তুমি খালি বলো আল্লাহ তোমার সহায় করুক, ইনশাল্লাহ তুমি ভালো হবে। তুমি মুল্ক পড়ো, আয়াতুল কুরসি পড়ো, বাকারা শরীয়ত পড়ো, ফালাক নাস পড়ো, ঠিক হবে। জীবনে আর চোখ চুলকায় না, শয়তান চুলকাচ্ছে, পরিষ্কার কথা। বলতেছে যে তাবিজটা নিলে উপকার হয়, এই উপকার আমি নেব কেন? যেই উপকার ইসলামী শরিয়ার বাইরে। এটা তো জিনের কারবার। ইউহি বা'দু ইলা বা'দিন যুখরাফাল কওলি গুরুরা। এক শয়তান আর এক শয়তানের কাঁধে উঠে দুই একটা শনি আসে উপর থেকে, এইটা দুনিয়াতে এসে মিলে টিলে গেলে ওইটার উপরে সে কামেল হয়ে গেছে। বাড়ি করে রে পাবনা, কোথায় বাড়ি? অমুক জায়গা, বাপের নাম এই অমুক না। ওরে বাবা, ঠাকুর বুঝলো কি বাবা আমার আব্বার নাম অমুক? আরে মুরিদ গরু ছাগল গা দিয়ে একভাবে দাঁড়িয়ে গেছে নাকি? ও যদি জানেও এটা তো গায়েব না, বাপ তো তোমার আগে ডেলিভারি হয়েছে দুনিয়াতে, জানাটা দোষের কিছু না, জিনের মাধ্যমে জানতে পারে। যদি বলে আগামী 5 বছর পরে তোমার একটা ছেলে দেবে, সেই ছেলের নাম হবে অমুক, সেই ছেলে এতদিন বাঁচবে, ওটা গায়েব বলতে পারতেন। কয় তোমার বাপের নাম অমুক না, হ্যাঁ। তোমার বাড়ি অমুক জায়গা না, হ্যাঁ। তোমরা 5 ভাই না, এখানে গায়েব পেলেন কিভাবে? তো ডেলিভারি হয়েছে এ মাল, এ তো দুনিয়ার খবর। 31 নম্বর সূরা সূরা লোকমান, আয়াত নাম্বার একবারে শেষে, এদের নাম্বার বললাম না, একবারে শেষে 33-34 কি
ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আছে কোরআনে? ডক্টর জাকির নাকি বলছিল যে কোরআনে 3 জায়গায় ভুল আছে। এখানে বলতেছে ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোথায় কি পরিমাণ দেবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, বৃষ্টির খবর আমার কাছে। তো খ্রিস্টান খিলখিল করে হাসে আর জাকির নাকি বলে আপনার আল্লাহর এখানে কথা ভুল হয়েছে, ভেবে দেখা উচিত। কেন? কয়ে যে আবহাওয়া বার্তাবিদদের মাধ্যমে আমরা আগামী 10 দিন, গত 10 দিন আগে জানতে পারি আগামী 10 দিন পরে ঝড় হওয়া বয়ে যাবে এবং বৃষ্টি হবে, অধিকাংশ ক্ষেত্রে হয়ও কিন্তু তাই। তাহলে আল্লাহর এই কথাটা মিথ্যা। তো ডক্টর জাকির নাক হাসতেছে, আমি প্রথম কয়েদিকের হাসে কেন, এইরকম একটা অভিযোগ দিল, আমরা তো এই হুজুরা পড়াইছে যে বৃষ্টির খবর আল্লাহর কাছে আছে, তিনি কখন কোন জায়গা দিবেন, তাই কিনা? হাসে, হাসতে হাসতে বলল যে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে বৃষ্টির খবর আল্লাহ ছাড়া যদি কেউ না জানে, তো আবহাওয়া বার্তাবিদরা তো বেশিরভাগ খ্রিস্টান ও মুসলিম, ওরা গবেষণা করে বুঝলো কিভাবে যে আগামীকালকে আসরের পর থেকে ঝড় হওয়া বয়ে যেতে পারে, ঠান্ডা হতে পারে, হয়তো তাই। তখন উনি বললেন যেটা কি দেখে দেখে বলেন, আসমানে, এটা জমিন, এটা একবারে দেওয়া জিনিস তো দেখে দেখেও বলতে পারে। যে জিনিস থেকে গবেষণা করতেছেন এটা আল্লাহর বাজেট করে দেওয়া জিনিস, অলরেডি পড়ে গেছে, মেঘের কারণে নড়তেছে না। এইটা বাজেট পাস হওয়ার আগে বলেন তো যে কোথায় কোন জমিনে কিভাবে দেবে, আর কথা কয় না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে কি আছে এটা পারে আল্লাহ ছাড়া কারোর ইলম নাই। আলট্রাসোনোগ্রাফি করে আমরা 6 মাস আগে বাচ্চার নড়াচড়া পর্যন্ত বুঝি, কোরআনের একটা মিথ্যা। তাও জাকির নাক হাসে। হাসে কে? অথচ দুঃখ পাওয়ার কথা, আমরা মনে করছিলাম যে আমার হুজুররা তো তাই পড়াইছে যে বাচ্চা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না, তো আলট্রাসোনোগ্রাফি করে বোঝা যায় না ডেলিভারির আগে। তো জাকির নাক বলল যে আল্লাহকে এটা কইছে না, এখানে বাচ্চার তাকদীর সম্পর্কে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আর কথা বন্ধ হয়ে গেছে ওদের। তো প্যান্ট শার্ট পরা মানুষ দাওয়াত দিলে কাজ হয়, আবার ইমাম পর্যন্ত বলে যে কি রে, কি ম্যাগনেট, আমি তো বক্তব্য দিলাম, সারা পৃথিবীর বড় বড় আলেম বক্তব্য দিল, লোকজন শুনছে কথা ঠিক, তবে কালেমা পড়ে নাই। আর এই প্যান্ট শার্ট পরা লোকটা যখন বক্তব্য দিচ্ছে, পিছন থেকে ঝগড়া লেগে গেছে, কয় আমি আগে কালেমা পড়বো, কয় আমি আগে কালেমা পড়বো। আর সেই লোকটাকে বানাইছে এক দলের লোক, ইহুদির দালাল। কয় ও বলে কাফের, কে কয় প্যান্ট শার্ট পরে, তাই এটা বলে না, তাই পরে। নাউজুবিল্লাহি মিন যালিক। সাবধান, বাঘার যেই মাহফিল থেকে আমি মার খেয়ে আসলাম, 4 জন রক্তাক্ত হয়েছে। আমরা পুলিশ প্রোটেকশনে আমরা নাটোর পর্যন্ত এসেছি যেই মাহফিল থেকে, যেই মাহফিল করার পর থেকে সারা পৃথিবীবাসী দেখেছে আমাদের প্রতি কি জুলুম করা হয়েছে। ওই মাহফিল আজকে বাড়িতে গিয়ে দেখবেন, ওই মাহফিলে আমি নিজের শাস্তি নিজে চেয়েছিলাম অন্তত 10 বার, যে আমি যদি কোনো অন্যায় কথা বলি, আমি যদি স্বীকার না করি এটা অন্যায়, আমাকে গাছের সাথে বাঁধবেন, গোটা এলাকার লোক সবাই আপনার আর আমার বাড়ি পাবনা, আমাকে মারলে কে ঠেকায়, তবে দলিল দিয়ে আসেন, লাঠি নিয়ে আসবেন না, তারপরেও আমি মার খেলাম। এই জমিনে ইলম নির্ভর চলে না, লাঠি নির্ভর চলে। একজন বলছিল যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কি কুলুবুহুম, মুমিনের কাছে আল্লাহর কথা স্মরণ করলে কলব কাঁপে, আত্মা কাঁপে, অন্তর কাঁপে, আর আমাদের শরীর কাঁপে। লা ইলাহা ইল্লাল্লাহ লাফ দিদি ওঠে, উল্টি পড়ে দেয়, বক্তা শ্রমিক খায়, কান ধরে কামড় দেয়, মাইক দিয়ে দৌড় দেয়, পাশে ওঠে, কি দিয়ে জ্বালা। আল্লাহর কথা স্মরণ আসলে ভিতরে কাঁপবে, গুনাহের কথা স্মরণ হবে, আল্লাহর ভয় আসবে, জাহান্নামের আগুনের কথা ফিলিংস আসবে, পাথরের মতো বসে থাকবে। আল্লাহর নবী জিকির করার কারণে তার সামনে থেকে একজন সাহাবী এসকে অস্থির হয়ে 1 ইঞ্চি নড়াচড়া করছে, কোরআন হাদিসে কোথাও পাই নাই। আর পীর সাহেব জিকির করলেই মুরিদ লাভ দেয়। আর আপনার আশপাশে যে মসজিদগুলোতে মাগরিব পর প্রত্যেক বৃহস্পতিবারের দিন, গত শুক্রবার রাতে জিকির হয়, ওগুলো কিন্তু লাইটও বন্ধ করে দেয়। লাইট বন্ধ করে না, লাইট বন্ধ করেন, চক্ষুটা নিচের দিকে করেন, চক্ষুটা বন্ধ করেন, জাহান্নাম বামে, জান্নাত ডানে, পুলসিরাতের পর বসে আছেন। আমার কলবের মুতাজ্জি আসিফ, আমার পীর সাহেব কেবলা, আমার পীর সাহেব খাবলার কলব চলে গেছে মেরু হুজুর, তার কলব হলো আব্দুল কাদের জিলানী, ওখান থেকে টানি ডেলিভারি হয়ে গেল আপনার আদম আলাইহিস সালাম, ওখান থেকে আল্লাহর আরশে মাওলা বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। কি করব বল, এক কলব কত টাকা ঘোরাচ্ছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এক কলব যে কত মরা মানুষের কাছে ঘোরাচ্ছে তার হিসাব নাই। অত্র অঞ্চলের মুনাজাত দেখা একটু নাকি দেখবেন নাকি, মুনাজাত যেটা একটা বড় অস্ত্র। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমার মতো গুনাহগারের হাত যদি তোমার পছন্দ না হয়, ও আল্লাহ, বাজারে বেগুন বিক্রি করতে গেলে ভালো ভালো বেগুনের সাথে পচা বেগুন বিক্রি হয়ে যায়, একটু পেশাব দিচ্ছে আর কি, বোঝাচ্ছে।
ভালো ভালো ধানের সাথে সিটা ধানও বিক্রি হয়ে যায়, জানাচ্ছে, তাছাড়া তো জানবে না নাকি? এগুলো বলে বলে আল্লাহকে জানাচ্ছে যে আমার এই মজলিসে কত আল্লাহর ওলি আছে, কত তাহাজ্জুদ করা লোক আছে, কত আল্লাহর ওলির সাথে মিল লোক আছে। আল্লাহ তুমি ওই হাতের দোয়ার ওসিলায় আমাদের হাতটাকে তুমি কুরিয়ার সার্ভিসে কবুল করে নাও। কি কয় এগুলো, বলে কি? কোথায় পায় এসব হিসাব? প্রত্যেকে তার নিজের পাপের জন্য অনুশোচনা করবে তার রবের কাছে গিয়ে। তবে সিজদায় তাহাজ্জুদে পড়ার ব্যাপারে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ সহ ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেছেন, কতই না ভালো হতো শেষ রাত্রে বউকেও যদি না জানিয়ে একা একা সিজদায় যদি 40 মিনিট 1 ঘন্টা কাঁদতাম। একটা পর্দায় হয়তো বউ ঠিক পেল স্বামী কোন জায়গা, তবে দেখতেছে যাতে আমি বুঝি না, আস্তে করে গোপনে চলে গিয়ে জুতা হাতে করে গিয়ে হাওমাও করে কাঁদতেছে সিজদা দিয়ে তার রবের কাছে। এর নাম মুনাজাত। আর আমাদের দেশে মুনাজাত হলে আল্লাহকে প্রেসার দেয়, কয়েক সোয়ালা কালেমা পড়ছি, এবার একটু খেয়াল করো, খতম বকশিশও দিচ্ছি, তুমি দেখো যেভাবে দোয়ার প্রেসার দিচ্ছি তাতে এতক্ষণ তোমার কাছে পৌঁছে দেওয়ার কথা। তারপরে বাবাই খোলা হুজুর, শিবপুরের হুজুর, এ হুজুর, ও হুজুর, বিভিন্ন হুজুরের নাম নিয়ে একটা মরা মানুষের শান্তি থাকতে দিচ্ছে না। তাদের রুহানি দোয়ার ফয়েজ আমাদেরকে নসিব করে দাও মাওলা। নাউজুবিল্লাহ মিন যালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর নাই না? আছে। কালকে জাশরি রাসূলের কবরের দিক মুখ করে খালি বলেন যে আল্লাহ আমার একটা মেয়ে আছে, একটা ছেলের ব্যবস্থা করো। আল্লাহ, আল্লাহকে বলতেছেন, রাসূলকে না। যদি ওখানকার দায়িত্বশীল পুলিশ আপনার ঘাটটা ঘুরিয়ে যদি মসজিদ নববীর দিকে না করে তাহলে আমি মিথ্যুক। সঙ্গে সঙ্গে বলবে ঘর ঘর, হাই হাই বাবা, হাই হাস, কি করিস? যার কাছে তুই ছেলের ইশারা করতেছিস, যার দিকে তাকায়, এই নবী বেঁচে থাকা পর্যন্ত সারাটা জীবন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাইছে। জুতার ফিতা ছিঁড়ে গেলে বলছে আল্লাহর কাছে চাও, আর তুই এদিক টাকা শিখাবে। এই মার খায় আসি বাঙালি দেশে আসি কয় সৌদির পুলিশ ভালো না, মারে কয় না। একটা বক্তব্য আছে, আল্লাহ ক্ষমা করো, কি দেখান দেয় না, আমরা মাফ করুক আল্লাহ। একটা সন্নি এই যে চট্টগ্রামে হারে গালি, সৌদির পুলিশের মা তুলি গালি দিচ্ছে, কয় ওহাবি ইহুদির দালাল কিয়া, কয় যে আমি তো দ্বারা আমার নবীর প্রেমে আমি একটু মিলাদ পড়তেছি, এই দুশ্মনের রাসূল আমার হাতের বার বাড়ি দিয়েছে, কাঁদতেছে, হায় হায় হায়। অথচ জানে না ওখানে যে টয়লেট পরিষ্কার করে তার আল্লাহ সম্পর্কে আর নবী সম্পর্কে যে সুন্দর আকীদা আছে আমাদের দেশের মুফতিরও তার নেই, ও জানেই না। ও কয়েক গালিছে, খুব গালাগালি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে দামি সাহাবীর নাম মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তাই না? তা আবু বকর, এটা বলে খেয়াল করে শুনতেছেন, কষ্ট হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। অসুস্থ বক্তারও এনার্জি দেখেন, শ্রোতারও এনার্জি। আবার তাকবীর দিই আমার আল্লাহর নামের, লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীরের অর্থ ভালো হলেও এটা বলা না বলার চেষ্টা করবেন। নারুন মানে উঁচু, এটা ভিন্ন খারাপ কিছু বলি নাই আমি। তাকবীর উঁচু হোক, এটা খারাপ না, কিন্তু আমরা যে গতিতে বলি নারায়ে তাকবীর মানে জাহান্নামটাকে বড় করে দাও, কয় যে আল্লাহু আকবার। নার মানে আগুন, যে ব্যাপারটা আমরা শুদ্ধ করে বলতে পারবো না, আমরা স্পষ্ট যাবো কেন? লিল্লাহি তাকবীর মানে আল্লাহর নামের ধ্বনি উঁচু হোক। সুন্দর হলো না? আমরা নারায়ে টেনশনে যাবো না, লিল্লাহি তাকবীর। এবার দেখেন আবু বকর সিদ্দিক উটের উপরে বসে আছে, তো মাঝে মধ্যে উটের নাকের পথে রশি খুলে পড়ে যায়, তো উনি কাউকে ইশারা করে না। যখন ধরতে আসে তখন চট করে উটের ওই বাম্পার পুরো রান বসেন নাকি হাঁটুর উপরে, ওটার উপরে গোতা মারে, তখন এই পাওটা কাজ করে দেয়। তখন ওইটা কাজ হওয়ার পর টান দিয়ে তুলিনে আবার পড়া দেয়। দুইবার যখন হয়েছে সাহাবীরা সহ্য করতে পারে নাই, তখন আসি বলতেছে সুবহানাল্লাহ। আমাদের দেশে সুবহানাল্লাহ না, কিন্তু আবার আমাদের দেশে একটা লোকের বিপদের সময় সুবহানাল্লাহ বলে আপনার পিঠে চামড়া তুলে দিবি, অথচ সুবহানাল্লাহ বলার দোষের কিছু না। সুবহানাল্লাহ মানে হলো আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার, আপনি কি করতেছেন? আল্লাহর নবীর পরে দুনিয়ার সবচেয়ে দামি মানুষ এখন আপনি, আপনি খলিফা, প্রেসিডেন্ট। এই উটের রশিটাকে আমরা তুলে দিতে পারতাম না? আপনি ইশারা করলে এটাকে আমাদের অন্যায়? আবু বকর সিদ্দিক বললেন, আমি জানি এক মুসলিম আর এক মুসলিমের উপকার করতেই পারে, ইকরামুল মুসলিমিন। উটের রশি তুলে দিলে কোনোদিন কোনো হারাম হয় না। তবে আমার একটু ভয় হয়, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার আগে আমাকে বলছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ, সাহায্য লাগলে আল্লাহর কাছেই চাও। এই ছোট জিনিস আমি তোমার কাছে চাবো কি হবে? বক্তা শুয়ে আছে, কোন জায়গাতে তেল মারতেছে তার হিসাব নাই। এই সওয়াল বল হাবিবে মাঝে সওয়াল বল পর্ব 3টা, কয়টা? 6টা, 2টা, 2টা, 10টা, 10টা, 6টা। বক্তা আসবে আর তোর হাত পাও জ্বলবে। পায়ে হাত দেয় কিভাবে? দেয় কিভাবে পায়ে হাত? পায়ে হাত দিল কেন? টিউবওয়েলের ডানটি ধরলো কেন? ওই হুজুর ধমক দিয়ে বলবে তুমি চলে দাও। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ নিয়ামত আমার হাত, আমি হাত দিয়ে নিজের ওজন নিজে করি। আর একজন করলে পাপ হবে তা বলি না। তুমি বাচ্চা ছেলে আমার পায়ে হাত দাও কেন? যাও,
মুখে দাড়ি নাই, কিছু নাই, মেয়ে আর ওই বাচ্চা ছেলে, বোঝা যায় আলাদা পার্থক্য আছে। এইটা আমাদের দেশের অবস্থা। রাগ করতেছেন মনে হয়? আমার মাথার ভিতরে এমন কনফিউশন যে আমি এত কথা ভিতরে ঘটতেছে, আমি যে কোন রোগ নিয়ে কথা বলবো তার হিসাবই নেই। কারণ গোটা রোগ সবচেয়ে বেশি যে জায়গায়, সেই জায়গায় অঞ্চলে আল্লাহ আমাদেরকে প্রতিনিয়ত ফেস করেন। ফিরে আসবেন। এখানে আমি লিস্ট করে আনছিলাম 52টা হাদিসের 57টা দলিল। এগুলো বলে আপনি খুব একটা বুঝতে পারতেন না, টাইম লেগে যেত, কিন্তু এর মাধ্যমে আপনি বুঝতে পারতেন না বিষয়, টাইম লেগে যেত। আমি মাতৃভাষায় বলে দিচ্ছি, বিদাতকে বলতে দলিল লাগে না, সুন্নাহ বলতে দলিল লাগে, বুঝছেন? আমি বলছি মাথায় হাত দেওয়া যাবে না, কিন্তু দলিল নাই। দলিল দেবো কেন? নাই তো। আমি বলতেছি আমাদের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না, আমি দলিল দেবো কেন? দলিল তো নাই তো, থাকলে তো সুন্নাত হয়ে যেত। আমি বলতেছি নামাইতে পড়া যাবে না, এটা নাই তো দলিল, দলিল থাকলে তো সুন্নাত হয়ে যেত। আমি বলতেছি ইন্নী অজ্জাহাত যায় না আমাদের দোয়া না, আমি দলিল দিতে পাবো কিভাবে? দলিল নাই কোথাও, এই জন্য যেটা বেদাত। বুঝতেছেন নাকি? কুলখানি করা যাবে না, মরা মানুষের বাড়িতে কুলখানি খাবেন না। এই একটা ব্যাপারে একটু সতর্ক থাকেন, এটা অমানবিক, এটা নির্লজ্জ কাজ। বাংলাদেশে 2টা খানা আছে, এই বাঙালির লোভী, একটা হলো মৌতিখানা আর একটা হলো বরযাত্রীর খানা। এই 2 খানা মানুষের প্রতি জুলুম করে, আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। এই অন্যায় করবেন না, এটা অমানবিক কাজ। যিনি মারা গিয়েছে তার বাড়িতে 3 দিন আপনারা খানা দিবেন, কারণ আল্লাহ তাকে সুযোগ দিয়েছে 3 দিন তাকে শোক পালন করার। আপনি কত বড় বেহায়া, ওই লোকের কাছে আবার পেশাব দিচ্ছেন, বাপ মরে গেল খাওয়াইল না। রাজশাহী সাবাই নবাবগঞ্জে এক পরিবারের 2 জন আত্মহত্যা করছিল। কি? হ্যাঁ বলেন, আত্মহত্যা করছিল না? কি কারণে? ঋণ ছিল। হাই রে মজার কথা, ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করছে। ও মরার পর বাপ আবার লোন তুলি আবার হলো খয়রাত খাওয়াচ্ছে। বলেন যে আমি মিথ্যা বলছি? বলেন, আপনাকে আমি দেখাই। 4 জন মরছিল, সংখ্যা ভুল হয়েছে, 4 জন মরছিল। জি, কি দুঃখ। তাই তো শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বলছিল যে হাই রে আমরা বাঙালি, এগুলো বলতেও তো লজ্জা করে। একটা লোক আত্মহত্যা করলো ঋণ পরিশোধ করতে না পারার কারণে, আর তার বাপের পেশাব দিচ্ছে যে বাড়ি কিন্তু বার হয়ে থাকেনি, বাড়ি পাতলা করো, তাড়াতাড়ি ঝামেলা বিদায় করো, তাড়াতাড়ি গরু মারো। তখন সেই লোকটা আবার ঋণ তুলে জমি বিক্রি করে আবার মৌতিখানা খাওয়ায়। এই কথা বলে না, এত বড় পাপের কাজ যারা পুষে রাখে, এই হুজুরদের কাছে আমরা কি আশা করবো? ভাই আপনি একটু মুক্তি বলেন, আমি মেনে নেই। কি করবেন বলেন? বড় বড় ডক্টর, বড় বড় জায়গা থেকে শিক্ষিত হয়ে আসছে, হাওয়ার উপরে কোনদিন কামেল মাদ্রাসায় কারো চাকরি হয় না, যার চোখ দিয়ে রক্ত যেটা, আপনি তো হাওয়া না। 1 থেকে তার কামেল পাস করতে তার খবর হয়ে গেছে, হাতের লেখা ভালো লাগছে, ভালো সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করা লাগছে। এত কিছু পড়াশোনা করার পর বলতেছে আল্লাহর ওলির কাছে বায়াত হও রে বাবা। এই তো তার পড়াশোনা, এই তো তার বিদ্যা, এই তো তার ইলম, এই তো তার অবস্থা। আলিয়া মাদ্রাসায় বললাম যে এই যে লেখা, 3 ইমামই বলতেছে জোরে আমিন বলতে, একজন বলতেছে আস্তে বলতে, তাহলে এই 3টার উপরে যদি কেউ আমল করে তাহলে তিনি কি পরিমাণ পাপী হবে? তখন তার মুখের দিক তাকানো যাচ্ছে না। যদিও কেউ যদি নাও পড়ে তার নামাজ হবে না, এই কথা কোনোদিন আমরা বলি নাই, এটা নেকির কম বেশ। তো হুজুর এটা কি ধরনের পাপ? জবাব দেওয়ার দিয়ে তার মুখের দিকে তাকানো যায় নাই। তিনি ছিলেন ডবল এর পাশে, দায়িত্ব নিয়ে মাইকে কথা বললাম, কোনোদিন চ্যালেঞ্জ করলে তার মুখোমুখি দাঁড়িয়ে যাবো। তিনি বললেন পণ্ডিতই বেশি ভালো না, তোমার থেকে হাদিসটা বেশি বুঝেছি ইমাম আবু হানিফা, তিনি যেহেতু মানা করছে চুপ করে বসে থাকো। আমরা বলতাম জি জি জি। হ্যাঁ মুসলমান, মুফতি মারুফ কাসিমি নামে একটা মুফতি গত কয়েকদিন আগে তাওহীদ মেনে নিয়েছে, দেখেছেন কি ভিডিও? এতে কেবল ফোন দিয়েছে। এখন তার সবচেয়ে বড় আবেগের নাম আমি, মানে আমার ব্যাপারে তার এত সুধারণা। আবার ফরিদপুর সালাফি কনফারেন্সে এই রাত্রে, এখন যাবো 2-2:30 বলে, এখন এই রাত্রে এখন যাবো আবার রওনা দিয়ে। তিনি আমাকে জড়ায় ধরে বলতেছে মাফ করছেন কিনা বলেন। 28 নভেম্বর রোজ শুক্রবার পূর্বচল সালাফি কনফারেন্স। আমি কিসের মাপ? বলে 7 দিন আগ পর্যন্ত আপনাকে কি ভাষায় গালি দিয়েছি তার হিসাব নাই। আহলে হাদিসদেরকে কি পরিমাণ নোংরা ভাষায় গালি দিয়েছি তার হিসাব নাই। পরে তদন্ত করে দেখি জর্দাকে হালাল করার জন্য উনি বাহাস পর্যন্ত করছে মাহবুব মাদানির সাথে। ওনার দৃষ্টিতে জর্দা হালাল, এটা করা লাগবে যেভাবে হোক। সেই মানুষকে আল্লাহ দিনের বুঝ দিয়েছে। আপনি নিরাশ হচ্ছেন কেন? কেন নিরাশ হচ্ছেন আপনি? সেই লোককে বললাম যে ভাই তাবিজের কথা আসলে আপনারা কি বলতো? চুপ করে বসে থাকো, তুমি এই হাদিসটা ভালো বোঝো না, আশেপাশে থানবি বেশি বোঝে। আমাদের যেহেতু বিবেকের দাঁত থাকা যাবে না, আক্কেলের তো দাঁত থাকা যাবে না, যেহেতু জি হুজুর না করলে তো আমাদের সব ধ্বংস হয়ে যাবো। জি হুজুর থানবি ভালো বোঝে। কেন? কারণ কুত্তা তার কাছে মরিচ ছিল। কারণ তিনি তখন নামাজে এত খাতা কলম তাও লেখালেখি করতে জন্য হাজার হাজার কিতাব এই জমিনে তার আছে। ঠিক কিনা বলো? কয় ঠিক। তো তিনি যেহেতু বলছে
বেহেশতি জীবনে তাবিজ লিখে গিয়েছে, তাহলে বোঝা গেল তাবিজ দেওয়া যায়। আমরা বলতাম জি হুজুর জি হুজুর, তারপরেও আমরা মুক্তি, তারপরেও আমরা শাইখুল হাদিস, তারপরেও আমরা আল্লামা। এই তোমাদের দেশের পড়াশোনা। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুল ক্ষমা করো। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে উদ্দেশ্য করে দিনের কথা শোনার জন্য যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি, আমাদের আশা দেওয়ার সাপোর্টটাকে তুমি দিনের জন্য কবুল করো। আমাদের ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। এই পাবনা আসলে আমার যত শোনা লাগে যে আপনার বাড়ি কোন জায়গা, অন্য জায়গা গেলে এত শোনা লাগে না। কারণ সব চাইতে কম বিচরণ আমার নিজের জেলা। যাদের কাছে ফোন আছে ওদের কথা বলি নাই। আমি আজকে খুতবা দিছি হলো কুলুনিয়া পশ্চিম পাড়া। কি পরিমাণ মানুষের উপস্থিত, ওরা খালি পিছনে তাকায় মনে করে কি এরা কোন গ্রুপের লোক। কারণ অচেনা দূর দূরান্ত থেকে ফোন করে আসছে, কয়দিন এখানে ঘটনা ঘটে গেল। তো খুতবার শেষে খালি মুরব্বীরা বলতেছে বাবাদি বাড়ি কোন জায়গা? এখানে আপনার বাড়ি আমার বাড়ি কাছাকাছি। তো মানে উনি বুঝতে পারতেছে না, জানতে পারতেছে না। আমরা এই আশা করি না যে আল্লাহ ব্যক্তি কেন্দ্রিক কাজ করবে। আমরা আশা করি আল্লাহ তুমি যাকে দিয়ে কাজ করাও শুধু ভালোটা যাতে প্রচার করি। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক আসে মসজিদ থেকে। ঠিক কিনা বলেন? ঠিক করেছে কিনা রে? আন্দাজি মেরে দিচ্ছেন। হক আসে আল্লাহর পক্ষ থেকে। নইলে 30 বছর কোরআন হাদিস পড়াশোনা করার পর তিনি জর্দা দিয়ে পান খাবে কেন? তিনি মানুষের গলায় তাবিজ দিবে কেন? তিনি মরা মানুষের কাছে পড়ে থাকবে কেন? তার মানে হক মাদ্রাসা থেকে আসে নাই, বুখারী থেকে আসে নাই, এসেছে আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমাদের স্বাধীনতা আছে, চাইলে আমরা ঈমান আনতে পারি, চাইলে কুফর করতে পারি। শাস্তিরও চূড়ান্ত ব্যবস্থা আছে, জান্নাতের শান্তির ব্যবস্থা আছে, তাই না? অত্র এলাকার একটা কথা বলি, মনে পড়ে গেল। আমাদের একটা সূত্র বলি, প্রত্যেক জিনিসের কিছু বেসিক আছে, আছে কিনা? প্রত্যেক পীরের একটা অফিসিয়াল আকীদা হলো আমরা আল্লাহর জান্নাত জাহান্নাম দিয়ে কি করবো? আমরা আল্লাহর প্রেমে ডুবে যাব, আল্লাহর রাজি খুশি চাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসি, জান্নাতে দিলেও যাবো, জাহান্নামে দিলেও চলে যাবো। আমি এবার বলছিলাম আমিন। বলছে জাহান্নামে দিলেও যাবো, আল্লাহ যদি আমাকে ভালোবেসে দেয়। কথাটা সুন্দর শোনা গেল, সবাই খুশি হয় যে আসলেই তো তাই, জান্নাতের চাইতে জান্নাতের মালিকের খুশিটা আগে জরুরি। সবাই ঠিক হয় না? অথচ ওরা বুঝতে পারে নাই যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনিও হাত তুলে মুনাজাত করার সময় জান্নাতের ফেরদাউসি চাইছে, বড়টাই চাইছে। আমাদেরকেও শিখাইছে যে তোমরা জান্নাত চাও, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কোথাও বলা নাই যে তুমি শুধু সন্তুষ্ট করে দাও, বাকিটা পরে দেখা যাবে না। আল্লাহ জান্নাতে আমাদের নিয়ামত রাখছে, এই নিয়ামত যেন আমাদের সুযোগ করে দেন, আমিন। সেই সাথে আপনাদের জন্য আমরা দোয়া করি। আমাদের এই দাওয়াতি সফরে এসেছেন আপনারা, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রোগ্রাম না। সালাতুর রাসূল বইয়ের ব্যাপারে বলার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে, সবাই একটু খেয়াল করেন তো। দুই একজন বলেন না কেন যে আপনি মিথ্যা বলছেন, তাই তো দেশবাসী বোঝে যে আমি ভুল বলছি, পরবর্তীতে বলেন কেন? সাইদি সাহেব নামাজের ওয়াজ করছিল, সম্ভবত দারুল আমান ট্রাস্টে মনে হয়, পিছনে লেখা ছিল অস্পষ্ট, নামাজ উম্মতেরা নামাজ, এভাবে বলছিল, মনে আছে নাকি? এই নামাজ আমাদের অনেকেরই হয় না, টেনে টেনে বলছিল। নামাজ যদি সত্য করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়বেন। কোনদিনও তার ভালোবাসার লোকজন জীবনে খুলেও দেখলো না, কোনদিন বললেও না যে তোমরা একটু দেখো তো কি জ্বালায় পড়ছি, কোন শাস্তিতে পড়লাম। এ জাতি কবে সত্য দিন মেনে নেবে? সবে বরাতের বিরুদ্ধে আহলে হাদিসদের থেকে তার করা বক্তব্য আছে, তা মানে না, ওইভাবেই দিন যাচ্ছে। খালি বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, মিনিটে মিনিটে এইভাবে চলতেছে। আল্লাহ হেদায়েত দিক। হাদল কোন জায়গায়? আশপাশেই না? কি জনপ্রিয় একটা ঘটনা যে মুরিদ যাচ্ছে হলো ওই হাদলের বিল দিয়ে, হঠাৎ করে তাকে বাঘ এসে ধরছে। পরে কি একটা অবস্থা, যাবে কিভাবে? বিভীষিকাময় অবস্থায় দেখলো হঠাৎ করে বাঘটা নাই। কি হলো? সকালবেলা ঘুমে বলতেছে যে কি হলো, কিছু তো বুঝলাম না। পরে পীর সাহেব কামলা চলে আসে হলো পরবর্তী বছর মাহফিলে, কয় কি রে অমুক, কিদের নাম বলে, ফদা পাগল নাকি? কি হয়েছিল সেদিন রাত্রি? কয় আব্বা হুজুর আপনি বুঝলেন কিভাবে? কয় আমি ওযু করতে বসেছিলাম ফুরফুরায়, আমি ওযু করার সময় অর্ধেক বদনা কেবল পানি ফোরছে, ওই বদনা দিয়ে আড়ি মারছি, তুই দেখ তো অমুক গাছের সাথে বদনা এখনো লাগিয়ে আছে। পরে বলে খুঁজি সেই বদনা পাওয়া গেছে। আর সামনে বসে আছে সব বড় বড় কামেল পাশ হুজুর, কেউ কিছু কয় না, কয় আল্লাহু আকবার। এই বুরাকের গল্প, এই রফরফের গল্প, আরেকটু গেলে পুড়িয়ে যাবো, এই আর এত হাজার বছর কি যে নোংরা গল্প বলতো। একটা হুজুরের এই অনুভূতি আসলো না আমি লজ্জায় মরি, সেকালের কথা কেউ হাত তুলে বলে নাই। এটা পরিত্যাগ করেন, ভুল হন। আমি এখনই বইয়ের নাম বলে শেষ করবো। গাইবান্ধা সুন্দরগঞ্জ, কয় তারিখে? তারিখ বের করো না, গত কয়েকদিন আগে সব রেকর্ড আছে। সুন্দরগঞ্জ, গাইবান্ধা নাম শুনছেন? না কুড়িগ্রাম, না রংপুর, একবারে শেষ সীমানা, তিস্তার সাথে, তিস্তা ব্যারেজের সাথে। সেখানে মাহফিলে গিয়ে আমাকে প্রধান অতিথি বসায় রেখে উনি মাওলানা, উনি বলতেছে যে
আপনারা ভালো আছেন? কয় আছে। কয় যে আমি দুইটা কথা বলতে পারি হুজুর। তা আমি বলতে পারি যে থাক বলেন না, কিন্তু একটু আদর দেখালাম, আচ্ছা বলেন। বলা তো যায় না, বাদ দেন। তা ঠিক আছে বলেন। 5 মিনিট উনি বলতেছে আল্লাহ মানুষ সৃষ্টি করবে। মহান আল্লাহ বললেন মিকাইল আয় রে, একটু মাটি নিয়ে আয় রে। কয় পারবো না। আজরাইল আয় রে, কেউ দায়িত্ব নেয় না। জিব্রাইলকে বললে তুমি যাও। জিব্রাইল জমিনে আসি জোরে করে একটা মাটিতে থাবল দিয়েছে, 40 মণ মাটি নিয়ে চলে গেছে। আল্লাহর কসম, আমাদের শ্রোতারা সুবহানাল্লাহ বলছিল কি, যে এই কথা বলছে আর আমি তখন কি করছিলাম, তুমি একটু মুখ দিয়ে বলো তারপরে বলে। তখন আমার ভূমিকা কি ছিল সাকিব? সঙ্গে সঙ্গে তার পিঠে হাত দিয়ে সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম। ভাইজান নাম কি? আমি হলো অমুক অতিথি এমপি, রানিং কি বলে দাঁড়াবে বা এরকম চেয়ারম্যান। আমি বললাম যে আপনার এই কথাটা মক্কা মদিনা থেকে আসে না, এটা চায়না থেকে আসছে, এর কোনো ভ্যালিডিটি নেই। আপনি এখন ভুল স্বীকার করেন। আমার মুখের দিক তাকা, ও হজম করতে পারতেছে না, কি মারবে না কি করবে। এখন আপনার ভুল স্বীকার করতে হবে। এই ধরনের কথা আমার নবী বলেন নাই। বেচারা নরম হয়ে বলতেছে যে আমরা আসলে হুজুরগড় থেকে অনেক কিছু শুনছি, একদম না 40 মণ না, কোনো মাটি তোলে নাই, এগুলি দরকার নেই, এগুলি বলেন না। আপনি ওয়াজ করেন না, ওয়াজের জন্য আমাদের আনছে, আপনি ভোট চাইলে গেলে ভোট চান, দু একটা কথা বললে বলেন ব্যাস। বেচারা হজম করতে না পেরে বলতেছে ওয়াখির দানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বির রহমাতিকা আরহামার রাহিমিন বলে উনি চলে গেছে। আর কমিটির পয়সা দিয়ে কার ধরে নিয়ে এসে বলতে, কথাটা শেষ তো করতে দেয় মানুষই না। এই জাল হাদিসটা শেষ হতে হতে যদি একটা লোক পেশাব করতে তাদের বাড়ি চলে যায়, এই হাদিসটা যদি বিশ্বাস করে এই শাস্তি নেবে কিনা, উপস্থিত ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করো। এই বইটা হলো সালাতুর রাসূল বই, যেই বইটার মাধ্যমে, বইটার লেখকের মুখ না দেখার পরেও হাজার হাজার মানুষ তার সালাতের ভুল পদ্ধতি থেকে ফিরে এসে রাসূলের পদ্ধতিতে সালাত শিখেছে, সাথে আমি সহ। আল্লাহ তুমি এই লেখককে দিনের জন্য কবুল করো এবং এই বইটার খেদমত আপনি আজকেই নিয়ে যাবেন। যাদের কাছে নাই আছে তাও নেবেন। কেন? এই বইটা এক পিস নিয়ে আপনি একটা পথহারা মানুষের দিয়ে দিলেন, সে যদি উপকৃত হয় ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বই আছে যুবকদের কিছু সমস্যা, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। আরেকটি আছে যুব সমাজের অধঃপতন কারণ ও প্রতিকার, এটা একটা সার্বজনীন বিষয়। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 অধ্যায়। তারপরে আরো যে বইগুলো আছে নিজ দায়িত্বে বইগুলো নেবেন ইনশাআল্লাহ। আমার বই রকমারিতে বিক্রি হচ্ছে মিনিটে মিনিটে, আমি নিজে নিয়ে আসি না বা আমি ওটা ফেস করি না। আমার কথা যে আপনি দাওয়াতি কাজ করবেন মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। লেখনের খেদমত রাতারাতি নাই হয়ে যায় না ভাই। একটা সালাতুর রাসূল একটা লোকের টেবিলে রাখলে কাল সকালে ছিঁড়ে ফেলবে না টান দিয়ে, ও না করে ছেলে পড়বে। একবার যদি পড়া শুরু করে আমি আশাবাদী আল্লাহ তাকে পরিবর্তন দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। স্টেজে কি বই নিতে আসবে নাকি ওইদিকে কেউ আছে? আচ্ছা, তাহলে আমরা এখন সম্মানিত প্রিয় ভাই আব্দুল লতিফ হাফিজাহুল্লাহ তিনি আমাদের কাছে আছেন। মানুষ বিনয়ী হতে কি পয়সা লাগে? লাগে না। বড় বড় মানে শিল্পপতি পাবনা থেকে ডাইরেক্ট আমাকে ফোন না করে আমার ভাইয়ের ভাইয়া ফোন করে। কেন? কারণ জানে যে আল্লাহ এই যোগ্যতা তাকে দিয়েছে। আর্থিকভাবে আমরা যত বড় সচ্ছল হই, এই আলেম ওলামাদের সাথে উঠা বসার ব্যাপারে, তাদের জিদ করে ডেটকারি নেওয়ার ব্যাপারে এই বিচক্ষণতা, এই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দেন নাই। আল্লাহ আমার আব্দুল লতিফ ভাইকে তুমি দিনের জন্য কবুল করো। কেরামত আলী ভাইজানের গজল শুনলাম আমি ঘরের ভিতরে, সব কি শুনছি আলহামদুলিল্লাহ। এত বলিষ্ঠ কণ্ঠ, সুন্দর কণ্ঠ, আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আরো যারা দায়িত্বশীল ছিলেন আল্লাহ সকলকে হেফাজত করুন। এরপরে সভাপতি আরো দায়িত্বশীল যারা আমাদের, বিশেষ করে সাকিব ভাই, সবাই আশ্চর্য হবেন। এবার একটা ভয়ঙ্কর কথা, আজকেই প্রথম আমি সাকিব ভাইয়ের মুখ দেখছি। আজকে কোনদিনও আমাকে ভিডিও কল দেয় নাই, আমিও দেয়নি। কোনদিন জিজ্ঞাসা করেন, জীবনেও আমাকে ভিডিও কল দেয়নি, আমিও জানার প্রয়োজন মনে করিনি। কারণ যেদিন প্রথম 10-15 মিনিট কথা বলে সেদিন আমি মাপি নিয়েছি যে লোকটার পেট ভরা, মন ভরা খালি দিনের দরদ। উনি একা ভালো থাকতে চাইলে রাস্তার পাশে একটা বাড়ি করবে, সুন্দর করে চলবে ফিরবে, গ্রামের লোক কি করে সে ওনার টেনশন আছে নাকি, হুজুরের চিন্তা নেই ওনার আছে নাকি। কিন্তু উনি লাখ লাখ টাকার বই বাসায় কিনে আব্দুল লতিফ ভাইদের সাথে যোগাযোগ রেখে যাদের মাধ্যমে বেশি বেশি দাওয়াতি কাজ করা যায়, তার ধ্যান ধারণা খালি ওটাই। এলাকাবাসী অকারণে মানুষকে ভুল বুঝবেন না। একটা বক্তব্যের একটা মিনিটে আমরা 2 বক্তা বলি নাই, 3 বক্তা বলি নাই যে আমাদের একটা দল আছে নাম লেখা দেন বলছি, আমাদের একটা পীর আছে হাত দেন বলছি, ওইটা ছেড়ে দিয়ে এইটা ধরেন বলছি। খালি বলছি দাআ ইলাল্লাহ, আপনি আল্লাহর দিকে ফিরে আসেন। এটা যদি সত্যি অন্তর থেকে বলি, আমাকে এবং আপনাকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমি আমার ভাইয়ের কাছে মাইক দিচ্ছি, তার অনুমতিক্রমে দোয়া পড়া হবে শেষে। আমি একা একা দোয়া পড়বো না, এটা মজলিসের আদব। আমি ভাইয়ের কাছে মাইক দিচ্ছি, তিনি ঘোষণা দিবেন যে